তাই তাই আমি বেসিক্যালি চাই হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস প্রথমে, তারপর হয়তো একটু এনগেজমেন্ট চাই এবং ফাইনালি কনভার্সন চাই। সো ৩ টা গোল এখন হতে পারে, অথবা আমার বিজনেস মোটামুটি ভালো। আমার যে নিশ টার্গেটিং ওরা সবাই চিনে, তাই আমি এখন খালি কনভার্সনই চাই। এভাবে গোলটা সেট করলেন। টার্গেট অডিয়েন্স এগেইন আজকে আমরা দেখব Facebook এর টার্গেটিং এ কি অপশন আছে, বাট আপনার বিজনেসের টার্গেট অডিয়েন্স ডেফিনিটলি আপনি অন্যভাবে ডিফাইন করতে পারেন। যেভাবে মুনির আঙ্কেল বলছিল, আমার কাছে জিনিসটা খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। আমরা অনেক ক্ষেত্রে ওইরকম জিনিস ক্রিয়েট করার চেষ্টা করি অনেক ক্যাম্পেইনের ক্ষেত্রে, যে যেই মানুষটাকে আমি টার্গেট করছি ওর একটা ছবি এঁকে ফেলা। সো আপনার বিজনেসের ৩ ধরনের ৪ ধরনের কাস্টমারের জাস্ট ইমাজিন করে আপনি লিখে ফেললেন যে কাস্টমার পার্সোনাটা কি। তখন এটা খুব ইজি হবে ওদের সাথে সোশ্যাল মিডিয়ায় কথা বলা। কারণ ওদেরকে আপনি চিনতে পারবেন, ওদের ল্যাঙ্গুয়েজটা কি, ওরা সোশ্যাল মিডিয়ায় কি নিয়ে কথা বলে। তখন আপনার ব্র্যান্ড ওইটা নিয়ে কথা বললে আপনার ব্র্যান্ডের সাথে ওরা একটা ফ্রেন্ডের মতো কানেক্টেড থাকবে। তারপর যদি যাই কি শেয়ার করব, এগেইন আপনার ৩ টা ধরনের প্ল্যাটফর্ম আছে। সো আপনি বেসিক্যালি ফেসবুকে আমি এন্টারটেইনমেন্ট কনটেন্ট নিয়ে কথা বলি। আমি ইনস্টাগ্রামে সুন্দর ছবি দেই ওর ফটো কন্টেস্ট করি। টুইটারে আমি কথা বলি হচ্ছে কিভাবে এডুকেশনাল জিনিস আমার ব্র্যান্ডের সাথে রিলেটেড। সো একটু ডিফারেন্ট হতে পারে ৩ টা প্ল্যাটফর্মে, সিমিলার হতে পারে, বাট আপনার ব্র্যান্ডের সাথে কানেক্টেড থাকলেই হবে। অ্যান্ড ফাইনালি যেটা, যে আমাদের যে রিসার্চ ইন্টারভিউ সবসময় নেওয়া যে নাই যেতে পারে। আপনি পেজ থেকে একটা সার্ভে করলেন। আপনার ফ্রেন্ড এন্ড ফ্যামিলি অথবা আপনার যেই কাস্টমার যাদের নাম্বার আপনার কাছে আছে এখন, অথবা যাদের ইমেল আছে, ওদেরকে সার্ভে মাঙ্কির একটা ফ্রি ছোট সার্ভে পাঠিয়ে দিলেন যে আচ্ছা ওরা আসলে সোশ্যাল মিডিয়াতে কি পছন্দ করে, অথবা ওরা শপিং এর সময় কি দেখে, ওরা আসলে কোন সোশ্যাল মিডিয়া থেকে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সড হয়, ফেসবুক থেকে কিনে নাকি ইনস্টাগ্রাম দেখে কিনে, নাকি ইউটিউবে গিয়ে একটা ভিডিও দেখে তারপর কিনে, নাকি গুগলে সার্চ করে যে কার রিভিউ ভালো। সো এই জিনিসগুলা করে কিছু বিহেভিয়ার বুঝলে ভালো সার্ভে ছাড়াও আপনি বুঝতে পারবেন, কারণ আপনার কাস্টমারদের সাথে আপনাদের রেগুলার কথাবার্তা হয়। সো এরকম ২-৩ টা বিহেভিয়ার প্যাটার্ন আপনি লিখে ফেললেন। এই জিনিসটা আপনার কাছে থেকে যাবে। এই জাস্ট ২ পেজের স্ট্র্যাটেজিটা আপনাকে অনেক হেল্প করবে। এই স্ট্র্যাটেজিটার পরে যেটা, এই স্ট্র্যাটেজির উপর বেস করে আপনি যে একটা কনটেন্ট ক্যালেন্ডার গুগল করলে অনেক অনেক ফ্রি টেমপ্লেট পাবেন। সো যেকোনো একটা আপনার সুবিধা মতো নামায় নিতে পারেন। আমার কাছে একটা কমপ্লেক্স কনটেন্ট ক্যালেন্ডার আছে। আমি ১ মিনিটের জন্য দেখাই। ওইটার জন্য আমার আলাদা ইউজার গাইড লাগে। সেজন্য আমি এই কমপ্লেক্স জিনিসটা শেয়ার করিনি। সো এরকম হতে পারে যে ১ মাসের জন্য এরকম মানডে, টিউসডে, ওয়েডনেসডে আমি এদিন এটা শেয়ার করব। সো এখানে আ কালার গুলা ডিফারেন্ট ডিপেন্ডিং অন জিনিসটা কি। এডুকেশনাল এখানে ওয়েবিনার ই-বুক না লিখে আমি লিখতে পারি এডুকেশনাল কনটেন্ট, এন্টারটেইনমেন্ট কনটেন্ট, একটা ভিডিওর কালার ডিফারেন্ট, পোস্টের কালার ডিফারেন্ট। এভাবে করে আমি এভাবে পুরা মাসের জন্য বসায় ফেললাম। তাহলে আমার জানা থাকলো। অ্যান্ড যখন তখন আইডিয়া আসলে যে আমি কনটেন্ট কি লিখবো, তখন আমি এখানে লিখে ফেলতে পারি যে এই টাইপের কনটেন্ট হতে পারে। আ আমি সিউর আমি এখানেই অ্যাটাচ করে দিব। আমি চ্যাটেই অ্যাটাচ করে দিচ্ছি এই আ কনটেন্ট ক্যালেন্ডারটা। সো আমরা যদি এখন বলি আপনাদের এই সোশ্যাল মিডিয়ার আ যেই জিনিসটা, সোশ্যাল মিডিয়ার যে স্ট্র্যাটেজি, এটা নিয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন আছে? আমার একটা প্রশ্ন ছিল অন্য বিষয়ে। জি, সিউর করতে পারেন। ফেসবুক পেজ যেটা আমি একটা খুলছি ওটা আমি রিনেম করতে চাচ্ছিলাম, কিন্তু এটা কি সুযোগ আছে কিনা? ফেসবুক পেজ আমি যতদূর জানি ২ বার আপনাকে রিনেম করতে দেয়। আ রিনেমটা কিভাবে করতে হয়, আমি আপনাকে একটা লিংক শেয়ার করার চেষ্টা করব ক্লাসের শেষে। এখানে দিয়ে দিব অথবা ইমেইলে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। জি। সো তারপর যদি যাই, আমি একটা জিনিস ওদিন দেখাইনি, সেটা হচ্ছে আপনার বিজনেসটাকে কিভাবে ভেরিফাই করার, মানে আপনি তো একটা পেজ খুলছেন। সো পেজটাকে কিভাবে ভেরিফাই করার একটা বা ব্যাজ পাওয়ার একটা, যাতে আপনার কাস্টমার বা কনজিউমাররা বুঝে যে আপনার পেজটা আসলে লেজিট। মানে অ্যাকচুয়ালি ওরা যদি অর্ডার করে ওরা কনটেন্ট ওরা অ্যাকচুয়ালি প্রোডাক্টটা পাবে, কোনো কোয়েরি পড়লে আপনার বিজনেস সম্পর্কে জানতে পারবে। সো এই ভেরিফাইড ব্যাচটা থাকলে মানুষজন ইউজুয়ালি খুব বেশি বিশ্বাস করে বিজনেসকে।
সো এখানে একটা লিংক আছে, আমি লিংকটা শেয়ার করে দিব। যে বেশি কিছু করা লাগে না, ভেরিফাইড ব্যাচ দেওয়ার জন্য একটা ফর্ম আছে ওদের, ফর্মটাকে ফিল আউট করে ওদেরকে দেওয়া লাগে, এন্ড এখানে লেখা আছে বেসিক্যালি কি কি করা লাগে। সো ওরা বেসিক্যালি ইউজুয়ালি আগে একটা ব্রাউন ব্যাচ দিত, একটা ব্লু ব্যাচ দিত, বাট হোপফুলি আপনার পেজটা যদি কিছুদিন পুরানো হয় ওরা ব্লু ব্যাচটাই দিয়ে দিবে। সো ওই ক্ষেত্রে আপনার কাস্টমারদের সাথে আপনার ইন্টারঅ্যাক্ট করাটা ইজিয়ার হবে। সো এই পেজটাতে গেলে আপনি ফর্মটা ফিল আপ করে সুন্দর একটা ভেরিফাইড ব্যাচ যদি পেয়ে যান তাহলে খুবই ভালো হবে। তখন মানুষ ভাববে যে আপনি অথেন্টিক এন্ড আপনার বেসিক্যালি বিজনেসটার সাথে ওরা অ্যাকচুয়ালি সুবিধা পাবে। সো ইটস ইজিয়ার টু কমিউনিকেট উইথ পিপল আর কি, যদি ভেরিফাইড থাকে। ভেরিফিকেশনের পরে আমি একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে বিজনেস ম্যানেজারটা যে আমরা ক্রিয়েট করেছি, সো এখন কমপ্লিট করা, আমার ক্রেডিট কার্ড অ্যাড করা। সো আমি business.facebook.com এ আসছি। সো এখন আমার এই বিজনেস ম্যানেজারটা দেখতে কিরকম হবে এবং কোন জিনিসটা দিয়ে কি করা যায়। তো ফার্স্ট অফ অল আমি দেখতে পাচ্ছি যে শুরুতে একটা সামারি হিসাবে এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট পারফরমেন্স থাকে, এন্ড আমার একটাই পেজ কানেক্ট করা, সো এখানে জাস্ট ওই পেজটা আছে। সো আমি বেসিক্যালি অ্যাডস ম্যানেজারে ইভেন্চুয়ালি ঢুকবো, বাট এখন ঢুকে দেখাই একবার যে অ্যাডস ম্যানেজার দিয়ে বেসিক্যালি আই ক্যান ক্রিয়েট অল কাইন্ডস অফ অ্যাডস, এবং ক্যাম্পেইন সেট করে অ্যাড সেট করে একটা অ্যাড চালাতে পারি, এবং অলসো অ্যাডস ম্যানেজারে গিয়ে আমি দেখতে পারবো যে আমার কোনো ক্যাম্পেইন আমি এখন রান করছি কিনা, ওই ক্যাম্পেইনটা যদি অন থাকে কিরকম করছে, ওইটার রেজাল্টস কি, কস্ট পার রেজাল্ট কি, রিচ কি, এই কলামগুলোর ব্রেকডাউন সবকিছু আপনি চেঞ্জ করতে পারবেন এখানে গিয়ে। এন্ড বেসিক্যালি এখানে চার্টে গিয়ে পারফরমেন্সও দেখতে পারবেন। সো এটা একটা জিনিস আমি কালকে যখন অ্যাড ক্রিয়েট করব স্টেপ বাই স্টেপ, তখন আমি দেখাই দেব যে অ্যাকচুয়ালি অ্যাড থেকে ক্রিয়েট থেকে শুরু করে শেষ পর্যন্ত কিভাবে একটা অ্যাড চালু করতে হয়। সো আমি যদি আবার ফেরত যাই, যে এটা হচ্ছে অ্যাডস ম্যানেজার, এখন অ্যাডস ম্যানেজার থেকে আমি চলে যাচ্ছি বেসিক্যালি অ্যাডস রিপোর্টিং এর জিনিসটা এখান থেকেও পাওয়া যায় ক্রিয়েট রিপোর্ট দিলে। সো অ্যাডস রিপোর্টিং এ গেলে এটা ইউজুয়ালি কাজে আসে কেউ যদি ডিজিটাল মার্কেটিং হ্যান্ডেল করে তার জন্য। আপনি বিভিন্ন ধরনের রিপোর্ট ক্রিয়েট করতে পারেন, লাইক একটা রিপোর্ট দিলেন যে পিভট টেবিল, ট্রেন্ড লাইন চার্ট, বার চার্ট, যে কোনো ধরনের রিপোর্ট ডিপেন্ডিং অন ক্যাম্পেইন নেম, অ্যাডসেট নেম, এই জেন্ডারের সাথে কিরকম পারফর্ম করেছে, কতদিন চলেছে, এন্ড অল দোজ জিনিস দিয়ে আপনি সুন্দর রিপোর্ট বানায় রিপোর্ট নামাতে পারেন। মানে ফেসবুকের এই যে আপনি যে অ্যাড চালাইছেন এটার যে পারফরমেন্স ওর অন্যান্য জিনিসগুলো, এটার জন্য ফেসবুকের বাইরে গিয়ে আবার ধরেন অন্য কোনো টুল ইউজ করে রিপোর্ট ক্রিয়েট করার দরকার হয় না। ইউজুয়ালি এটার এখান থেকেই আপনি খাতায় সুন্দর রিপোর্ট তৈরি করে এবং এক্সপোর্টও করতে পারবেন ওই রিপোর্টটা, যদি কাউকে দেখানো বা দেওয়া লাগে। তারপর যদি যাই, অডিয়েন্সেস হচ্ছে ইন্টারেস্টিং। আজকে আমরা বেশিরভাগ সময় অডিয়েন্স নিয়েই কথা বলবো। অডিয়েন্সেস, এইখানে অডিয়েন্সেস যেটা দেখায় সেটা হচ্ছে সেভ করা আপনার কোনো অডিয়েন্স, বা আপনি কোনো একটা অডিয়েন্স। প্রশ্ন করতে চাচ্ছিলাম জি প্লিজ। স্যার। আমার একটা প্রবলেম হয়েছে কি, আমি যখন অ্যাড রান করছি, আমি লাস্ট অ্যাড রান করছি 3 মাস আগে। জি তো তারপরে হচ্ছে আমি অনেকদিন যাবত অ্যাড রান করি নাই। তো আমার দেখা গেছে কি, আমি ফেসবুকে 2-3টা অ্যাড ম্যানেজার দেখলাম আমার প্রোফাইলে অটোমেটিক অ্যাড হয়ে গেছে। এটার কারণটা কি আমি বুঝতে পারি না, এবং তাদেরকে আমি নক দিছি যে আপনারা কি ডিজিটাল মার্কেটিং এর কোনো কাজ টাজ করেন কিনা। তারপর ওনারা বলছে না, কোনো কাজ করে না, কিন্তু আমার অ্যাকাউন্টে আইসা অ্যাড হয়ে গেছে। এবং দেখা যাচ্ছে কি, আমার যে কার্ড অ্যাড করা, জি কার্ডটা ওদেরকে শো করতেছে না, কিন্তু আমার কার্ডের ভিতরে ওদেরকে শো করতেছে। এটার কারণ মানে আপনার বিজনেস ম্যানেজারের ভিতরে আরো এক্সট্রা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা হয়ে গেছে? হ্যাঁ, অন্য নামে, এবং তাদেরকে আমি চিনি না, এবং তারা আমার ফ্রেন্ডস লিস্টেও নাই। আচ্ছা, এখন আমার কাছে জিনিস নোটিফিকেশন আমার ফার্স্ট কাছে যেটা, নোটিফিকেশন জি আসছে তারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, অথচ আমার ওইখানে জি জি
জি, ওরা বেসিক্যালি আপনার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস চাইছে, অথবা আপনার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস চাইছে, অথবা ওরা ওদের অ্যাড অ্যাকাউন্টটা আপনার বিজনেস ম্যানেজার অ্যাড করতে চাচ্ছে। একটা সমস্যা হচ্ছে, আপনার ক্রেডিট কার্ডটা যদি বিজনেস ম্যানেজারে অলরেডি অ্যাড করা থাকে, আর ওরা যদি কোনোভাবে আপনার বিজনেস ম্যানেজারে ওদের অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করে ফেলে, তখন কিন্তু আপনার ক্রেডিট কার্ড থেকে ওরা ওদের অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অ্যাড চালাতে পারবে। সো ফার্স্টে এই জিনিসটা কোনো একটা হ্যাকিং এর কেস হতে পারে। তো আপনি প্রথমে ক্রেডিট কার্ডের পেমেন্টটা একটু বন্ধ করে জিনিসটা একটু দেখেন জি, যে, আমার আরেকটা প্রবলেম হচ্ছে কি, ওইটা করার পরে আমার $39 আর ডিউ হয়ে চলে গেছে। মানে মানে আমি ওরা $39 অলরেডি ইউজ করে ফেলছে। হ্যাঁ, আমি অলরেডি ইউজ করি না। আমার অ্যাকাউন্টে টাকা ছিল আপনার মেবি 30 বা 30 প্লাস এরকম ডলার ছিল, তারপরে আমার 39 ডিউ হয়ে গেছে। মানে ওরা অলরেডি এত টাকার অ্যাড চালায় ফেলছে কোনো একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে, যেটা আপনার বিজনেস ম্যানেজারে অ্যাড করে ফেলছে। হ্যাঁ, আমার যে আপনার অ্যাড ম্যানেজার আছে, ওখানে দেখলাম আমার লাস্ট অ্যাড রান হচ্ছে আপনার মেবি এপ্রিলের দিকে। এপ্রিলের 28 তারিখ লাস্ট ছিল, কিন্তু আমার এখানে নোটিফিকেশনে দেখাচ্ছে যে আরো 3টা অ্যাড রান হয়েছে এবং ভালো অ্যামাউন্টের অ্যাড রান হয়েছে। জি, তাহলে ওরা যেটা করতেছে, আপনার যে ক্রেডিট কার্ডটা অ্যাড করা আছে বা আপনার জি অ্যাড অ্যাকাউন্টে যেই অ্যামাউন্টটা অ্যাড করা আছে, ওইটা ইউজ করে ওরা অ্যাড চালাচ্ছে সামওয়ান, যে আপনার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস পেয়ে গেছে। সো আপনি একটু মেক শিওর করেন যে এই বিজনেস ম্যানেজারে আপনার যে ক্রেডিট কার্ডটা অ্যাড করা আছে, ওইটা যেন, ওইটার থেকে যেন টাকাটা না নিতে পারে। মানে ব্যাংকে বলে ওটা আপাতত বন্ধ করে রাখেন। এই হ্যাকিং এর কেসটা আমি একবার দেখছি। এটা অনেক ক্ষেত্রেই হয়। আমাদের এজেন্সির অ্যাকাউন্টও হ্যাক হয়ে গেছিল একবার, ফ্রম ভিয়েতনাম, এন্ড ওরা কিছুক্ষণের মধ্যে অনেক টাকার অ্যাড চালায়। বেসিক্যালি আমার যেই ক্রেডিট ছিল অ্যাকাউন্টে, ওইটার 12টা বাজে দিছিল। কিন্তু স্যার, আমার যে দুইজন মানে অ্যাড করছে বা অ্যাড হয়েছে আমার অ্যাকাউন্টে, তাদেরকে আমি নক দিছি, তারা মানে ওই ধরনের কোনো কাজ পারেও না এবং বুঝেই না। তাদেরকে আমি নক দিছি ফ্রেন্ডস লিস্টে, যখন দেখলাম যে তারা আমাকে রিকোয়েস্ট পাঠাইছে, তখন আমি জি, তাদেরকে নক দিলাম যে আপনারা কি ডিজিটাল মার্কেটিং এর বা ফেসবুক মার্কেটিং এর কোনো কাজ টাজ করেন কিনা। ও না ভাই, এগুলা কাজ বুঝিও না। এবং তারা হচ্ছে গ্রামের, দেখা গেল দুইজনই গ্রামের। হতে তারপরে পারে এরকম থার্ড হয়। কোনো পার্সন আপনার অ্যাকাউন্ট নিয়ে নিছে, কিন্তু আপনার বিজনেস ম্যানেজারে যদি আরো অ্যাড অ্যাকাউন্ট অ্যাড হয়ে থাকে আপনার পারমিশন ছাড়া, তাহলে দের জি ইজ এ চান্স আপনার টাকাটা ওরা, আপনার টাকা দিয়ে ওরা অ্যাড চালায়, কোনো একটা বেনিফিট নেবে। সো আপনার ফার্স্ট জিনিস হচ্ছে এটা বন্ধ করে তারপর এটাকে ইনভেস্টিগেট করা। স্যার, আমি কি একটু ওনার ভাইয়ের কথার সাথে অ্যাড করতে পারি? জি জি, প্লিজ। আহ ভাইয়াকে একটু প্রশ্ন করতে যাচ্ছিলাম, আপনি কি এর আগে কখনো কাউকে দিয়ে বুস্ট করাইছেন আপনার পেজের? না না না, আমি নিজেই করতেছি, আমি কাউকে দিয়ে করাই নাই কখনো। মানে কখনো কোনো সময়, যে কোনো সময় আপনার পেজে না না বা কেউ অ্যাডমিন, কেউ আপনার পেজে কেউ অ্যাডমিন ছিল, এমন কেউ অ্যাডমিন ছিল যে তার পেজে আবার সে বুস্ট করাইছে, এমন কোনো সুযোগ আছে? না না না, আমার পেজে দুইজন অ্যাডমিন এবং দুইটাই আমার আইডি। দুইটাই আপনার আইডি না? হ্যাঁ ঠিক আছে, তাহলে ওই জারিফ ভাই যে কথাটা বললো, আপনি আগে ক্রেডিট কার্ডের পেমেন্টটা বন্ধ করে দেন। আমার এরকম সমস্যা হয়েছে, আমি অনেকদিন যাবত এর সাথে আছি, তো আমার হ্যাঁ। বেশ কয়েকটা বন্ধু বান্ধব পেজ আমি অপারেট করি, ওই জন্য আমি এই বিষয়গুলো একটু জানি আর কি। বিপদে পড়ছি বেশ কয়েকবার, বিপদে পড়েই শিখছি আর কি। আচ্ছা, ঠিক এখন আছে, কি আমি ইয়ে করব, ব্যাংকে আপনি কল আপনি ব্যাংকে ফোন করে আপনার ক্রেডিট কার্ডে ইয়াটা বন্ধ করে দেন আগে, হ্যাঁ? এটা ইন্টারন্যাশনাল ট্রানজাকশনটা বন্ধ করেন, বন্ধ তারপর করে দেন। দেখেন কি হয়েছে। হ্যাঁ, কি হয়, জি। নাকি আমি ইয়ে করব যে আমার অ্যাড অ্যাকাউন্ট থেকে রিমুভ দিয়ে দিব কার্ডটা? আপাতত রিমুভও করতে পারেন কার্ডটা, সেটাও সমস্যা হবে না। মানে কোনোভাবে যাতে আপনার কার্ড থেকে টাকা বের না করতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। জি, তারপর যদি আমরা যাই, সেটা হচ্ছে, জি আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া, মানে আমি জানি না এই এই টাইমে প্রশ্নটা করাটা রিলিভেন্ট কিনা। তারপরে ভাই একটু বলি, দেখেন। করেন, কোনো সমস্যা নেই। আপনি অ্যাড ম্যানেজার দেখাচ্ছিলেন ভাইয়া, মানে আমি যে একটা প্রবলেম বলবো না, আমি জাস্ট জানতে চাচ্ছি যে এটার কোনো সমাধান আছে কিনা। জি ধরেন আমি একটা ক্যাম্পেইনের আন্ডারে দুইটা অ্যাড সেট রাখলাম, আর দুইটা অ্যাড সেটের আন্ডারে 6টা অ্যাড রান করতেছি। জি তো আমরা যখন হচ্ছে যে আপনার একটা মানে একটা ক্যাম্পেইনের আপনার এটা কি বলবো, কোন একটা ভালো চলতেছে সেটা যখন আপনার রিপোর্টটা চেক করি, একটা রিপোর্টে তো অনেকগুলো প্যারামিটার থাকে। জি তো দেখা যাচ্ছে যে একটা প্যারামিটার সাপোজ ধরলাম আমি যে আমার এখানে এই একটা থেকে সাপোজ 10টা মেসেজ আসছে বা 20টা মেসেজ আসছে, তো পার পার মেসেজ কস্টিং আমার কোনটা কত, মানে কত কম আসে সেটা দিয়ে না হয় আমি অ্যাড এর রেজাল্টটা ভেরিফাই করলাম। কিন্তু মানে এইটা কি পেজ থেকে জানার কোনো উপায় আছে যে আমার কোন অ্যাডটা
মানে কোন মেসেজটা কোন অ্যাড থেকে আসছে, পেজ থেকে কি সরাসরি মানে দেখা যায়, বা এটা কি একটু দেখাতে পারবেন? এন্ড পেজ থেকে তো দেখতে পারবেন না, এই অ্যাডস ম্যানেজার থেকে দেখতে পারবেন। অ্যাড ম্যানেজার থেকে ভাই স্পেসিফিক ভাবে কোন মেসেজটা আসছে, কারণ সাপোজ ধরেন কোন আমি 3টে মেসেজটা অ্যাড। আসছে বুঝছি হুম আমি, হুম কয়টা মেসেজ আসছে আপনি দেখতে পাচ্ছেন, কোন মেসেজটা আসছে এটা আপনি দেখতে এখানে পারবেন না অ্যাডস বিষয়টা আমি ম্যানেজার। আপনাকে বলি, জি বিষয়টা বলি, কারণ হচ্ছে যে সাপোজ আমার 10টা মেসেজ আসছে 3টে অ্যাড থেকে। এখন একটা অ্যাড থেকে সাপোজ ধরেন 5টা মেসেজ আসলো, আর বাকি 2টা অ্যাড থেকে আমার একটা থেকে 3টা আসছে, একটা থেকে 2টা আসছে। দেখা গেছে যে ওই 5টা 3টা কোনো কাজেরই মেসেজ না, কিন্তু দেখা গেছে যে যে 2টা কাজের মেসেজ আসছে, মানে ওই জিনিসটা ভাই আসলে মেসেজ চেক করে ছাড়া বলা যায় না, মানে এটা জি কি জি কোনোভাবে আইডেন্টিফাই? এইটা আমি ভাইয়া শিওর না বুঝতে পারছি কিনা পুরো ব্যাপারটা। আমি আমি বুঝতে পারছি পুরো জিনিসটা। বেসিক্যালি যেটা হয়েছে, আপনি একটা ক্যাম্পেইন রান করছেন, ওটার আন্ডারে 2টা ডিফারেন্ট অ্যাড সেট আছে, তার আন্ডারে ডিফারেন্ট 6টা অ্যাড আছে। সো ডিফারেন্ট 6টা অ্যাডের ক্রিয়েটিভ ডিফারেন্ট, রাইট? হুম হুম হুম। এই যে ক্রিয়েটিভ মেসেজিং ডিফারেন্ট। সো যেটা হচ্ছে যে বিভিন্নটার আপনি অ্যাড পারফরমেন্স বুঝতে পারতেছেন, যে ওইটা যেহেতু অবজেক্টিভ হচ্ছে গেট মেসেজেস, তাই তো? হুম হুম। জি, সো আপনি বুঝতে পারছেন যে একটা মেসেজ পেতে কতটা কোনটাতে কম টাকা কাজের লাগে। মেসেজ, হ্যাঁ, কিন্তু কোনটা এইটা কাজের মেসেজ সেটা বুঝতেছেন না আসলে যে আসলে প্যারামিটার দিয়ে কোনটা করা যায় না। কাজের। হ্যাঁ, সো একটা জিনিস হচ্ছে আপনার অ্যাড ক্রিয়েটিভ যেহেতু ডিফারেন্ট, আপনি যখন মেসেঞ্জারে মেসেজ করে, তখন কি আপনার যেই অ্যাডটা থেকে ক্লিক আসছে ওই অ্যাডের ছবিটা আসে? আহ, ওটা ভাইয়া আসলে জিনিসটা হচ্ছে কি, মানে ফেসবুকের আমি যেটা খেয়াল করলাম, মানে সবগুলোর একটা অ্যাড আইডি থাকে। জি এখন আমি যদি 2টা অ্যাডস এর আন্ডারে 6টা অ্যাড চালাই, দেখা গেছে সবগুলোর অ্যাড আইডি সেমই থাকে। জি অ্যাটলিস্ট ওই অ্যাড আইডিটা ভিন্ন হইতো, তাহলে আমি বুঝতে পারতাম যে না হ্যাঁ ঠিক আছে, এটা এখান থেকে আসছে, এটা এখান থেকে আসছে। কিন্তু আমি দেখতেছি যে ভাই সবগুলো অ্যাড আইডি সেম থাকে। তো আপনি যেটা বললেন ছবি আসে কিনা, এখন ছবিটা আসা তো আসলে মানে এই মেসেজের উপর আমি ওইটার মেসেজটা যদি চেঞ্জ করে দিই, মানে ওই যে বট টাইপের যে মেসেজটা থাকে সেটা যদি আমি চেঞ্জ করে দিই, তখন হয়তো মানে সবগুলোর মেসেজ চাই ভিতরে গিয়ে গিয়ে দেখতে হবে যে ঠিক আছে আমি এটাতেই মেসেজ দিয়েছিলাম, ওটাতেই মেসেজ দিয়েছিলাম। জি বাট এটা ছাড়া কি কোনো লেভেল ফিক্স করা যায় যে এই মানে আমার এই অ্যাড থেকে যে মেসেজটা আসবে বা এরকম হবে, বা এই বিষয়টা? আহ সেইটা জানার আমার জানা মতে কোনো ওয়ে নাই। মানে কোন মেসেজটা বা কোন রেজাল্টটা আসছে আপনার, এটা জানার ওয়ে নাই। কয়টা আসছে এটা জানতে পারবেন। মানে যেরকম আপনি ওটা আসলে ওয়েবসাইটে ওটা দিয়ে কোন আসলে কাজ ক্লিকটা, করা যায় না। জি কয়টা আসছে এটা আসলে আপনার, হ্যাঁ আপনার বিজনেসের জন্য রেলেভেন্ট না, কারণ মেসেজটা ইউজফুল না হলে তো আসলে কনভার্সন হলো না। হ্যাঁ হ্যাঁ সেটাই। সো আপনি একটা জিনিস করতে পারেন, আপনি যেহেতু 6টা ডিফারেন্ট ক্রিয়েটিভ, 6টা ডিফারেন্ট মেসেজিং করছেন, তো আপনি কিন্তু ইয়েই করতে পারেন, একটা ক্যাম্পেইনের ভিতরে 6টা ডিফারেন্ট অ্যাড সেটও করতে পারেন। সেটাও খুব একটা ডিফারেন্ট হবে না। আপনার জাস্ট যে অ্যাড সেটটা তো ডিফারেন্ট ক্রিয়েট করছেন বেসিক্যালি অডিয়েন্স ডিফারেন্ট ক্রিয়েট করার জন্য। সো আপনি হুম হুম। অডিয়েন্স একটা এই যে সেভড অডিয়েন্সে রেখে দিতে পারেন, যে একটা অডিয়েন্স যে অ্যাড সেটে ক্রিয়েট করলেন ওটাকে সেভ করে রাখলেন একটা নাম দিয়ে। সো তিনটা অ্যাড সেটে, তিনটা ডিফারেন্ট অ্যাড সেটে অডিয়েন্স সেম হবে, ওই সেভড অডিয়েন্সটাই হবে, খালি অ্যাডটা আপনি ডিফারেন্ট ডিফারেন্ট রাখবেন, তাহলে আপনার অ্যাড আইডি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেটা একটা ওয়ে হতে পারে। আরেকটা হতে পারে আপনি ওই যে ওইটা চেষ্টা করে দেখতে পারেন যে অটোমেটেড মেসেজটা নাই, সো ওই ক্লিক করলে ওই ছবিটা যাতে আসে। সো ডিফারেন্ট 6টা ছবি হলে আপনি বুঝতে পারবেন যে কোন অ্যাডটার জন্য আপনি সবচেয়ে ইউজফুল মেসেজটা পাচ্ছেন। না এখানে ভাই বিষয়টা আমি আপনাকে একটা কথা বলি। আপনি যেটা বললেন যে অ্যাড আইডিটা ডিফারেন্ট আছে, কিন্তু আমি তো জি ডিফারেন্ট দেখিনি ভাইয়া। মানে আমি দেখতেছি যতগুলো অ্যাডস থেকে ইয়ে করে না কেন সবগুলোরই আইডি সেম থাকে। মানে অথবা অ্যাড আইডি কিসের উপর করে, এটা কি অ্যাড সেটের উপর নাকি আহ ইয়া ক্যাম্পেইনের উপর, কোনটার উপর ডিপেন্ড করে আসলে এই অ্যাড আইডিটা? অ্যাড আইডিটা আপনার এমনিতে ডিপেন্ড করার কথা, শুধু ডিফারেন্ট অ্যাড করলেই অ্যাড আইডি করার কথা, বাট আপনি যদি এক অ্যাড সেটের ভিতরও রান করেন 3টা অ্যাড, তাহলে হতে পারে যে সেম অ্যাড আইডি থাকবে। সো আমি এটাই বলছিলাম যে আপনি যদি ডিফারেন্ট অ্যাড সেট ট্রাই করে দেখেন, তাহলে অ্যাড আইডিটা ডিফারেন্ট আসার কথা, কারণ তখন তো অ্যাড সেট আইডিও ডিফারেন্ট হবে। ক্যাম্পেইন ডিফারেন্ট করতে লাগার কথা না, কারণ ক্যাম্পেইন আইডি তো একদম ডিফারেন্ট একটা জিনিস। এই ধরনের কিছু আছে দেখতে পারবেন এখন? আহ কোনটা ভাইয়া বুঝিনি। আপনার কাছে কি মানে মানে পেজের আপনি যা কাজ করছেন
ওইটার জি। কোন একটা জিনিস চেক করতে পারবেন, অ্যাডস বা কিছু একটা? না, আমি যতটুকু দেখছি ভাই, আমার ক্ষেত্রে দেখছি যে অ্যাড একটা সেম থাকে। জি, আচ্ছা আমি আপনাকে কালকে যখন অ্যাড ক্রিয়েট করে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত, তখন আমরা চেষ্টা হুম, হুম। করব দুইটা ডিফারেন্ট ক্যাম্পেইন, দুইটা ডিফারেন্ট অ্যাড সেট, দুইটা ডিফারেন্ট অ্যাড দিয়ে অ্যাড আইডিটা ডিফারেন্ট হয় নাকি ওটা বের করার। এন্ড আচ্ছা, ঠিক অলসো আছে ভাই। আপনার যেই প্রবলেমটা আছে আমি ওটা আজকে একটু খুঁজে দেখবো যে ওটার কোনো সলিউশন আছে নাকি, যে আপনি বুঝতে পারবেন কিভাবে এই ট্র্যাকিং এর জিনিসটাও। সো আমি কালকে হোপফুলি আপনাকে একটা অ্যান্সার দিতে পারবো। আচ্ছা, থ্যাংকস ভাই, সমস্যা নেই। জি, আচ্ছা আমি ফাইনালি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ভাইয়া যে কোয়েশ্চেন করলেন একজন, যে পিক্সেল যেটা, ওই পিক্সেলের ডেটাটা আমরা আসলে কোথায় দেখবো। তো আমরা এই business.facebook.com এর মধ্যে যে ইভেন্টস ম্যানেজারটা আছে, ওই ইভেন্টস ম্যানেজারে ঢুকলে আমরা দেখতে পারবো যে পিক্সেলের ডেটাটা কোথায় আসে, কি হয়। তো আমার একটা ওয়েবসাইট আছে, ওখানে আমি একটা এই ফেসবুকের পিক্সেল বসাইছি। পিক্সেল বসালে ওটার সেটআপের একটা পার্ট হচ্ছে আপনি যেই যেই পেজ বা যেই যেই অ্যাকশন ট্র্যাক করতে চান, ওই অ্যাকশন গুলাতে আপনি আলাদা আলাদা ইভেন্ট বসাতে পারেন। ধরেন আমার এখানে যে ইভেন্ট গুলো আছে, যে পেজ ভিউ, সো পেজ ভিউ এই ইভেন্টটা আমি সব পেজের জন্য দিয়ে রাখছি, মানে ওই পেজে যদি কেউ যায় তাহলে একটা পেজ ভিউ কাউন্ট হয়। সো ডিফারেন্ট পেজে গিয়ে ওরা টোটাল 38টা পেজ ভিউ হয়েছে। সো আমি যদি এটা এখন বের করি যে এইটার আরেকটু ডিফারেন্ট কি, আমি এটা ডেটাটা এক্সপোর্ট করে একটু অ্যানালাইজ করতে চাই, কবে কয়টা পেজ ভিউ হয়েছে, কয়টা ইভেন্ট এখানে পাইছে ওরা এন্ড এভরিথিং, এন্ড তারপর যদি ডিটেলস দেখতে চাই এই ইভেন্টস ম্যানেজারে এখান থেকে দেখতে পারবো। ভাইয়া এই তার- ইভেন্ট ক্রিয়েশনটা একটু দেখাবেন, যে ইভেন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কিভাবে এটা পিক্সেলে সেট করতে হয়। আচ্ছা, ইভেন্ট ক্রিয়েশনের প্রসেসটা হচ্ছে ভাইয়া ওই যে আমি শিওর আরেকবার দেখাই, বাট এটা আপনাকে আসলে হেল্প করতে পারবে যিনি ডেভেলপার ওয়েবসাইটের, উনি হেল্প করতে পারবে। জিনিসটা হচ্ছে আমি যেভাবে পিক্সেলটা সেট করছি, সেই পিক্সেলটা হচ্ছে আপনার ইজ অ্যাবাউট, আমার যে সাইটটা ওটা ওয়ার্ডপ্রেস দিয়ে কন্ট্রোল করি। সো আমি যেটা যেভাবে সেট করছি, এই যে এইভাবে যখন আমি এখানে গেলাম, এই যে এইখানে যখন আপনি ম্যানুয়ালি পিক্সেল কোড টু ওয়েবসাইট দিচ্ছেন, এই কোডটা যখন আপনি আপনার ওয়েবসাইট যিনি ক্রিয়েট করেছেন, হতে পারে আপনি কোডিংটা দেখেন ওয়ার্ডপ্রেসেরটাই দেখান। ওয়ার্ডপ্রেসেরটা। আচ্ছা আমি তাহলে এই যে ইউজ এ পার্টনার দিয়ে যখন যাচ্ছি, তখন এই যে ওয়ার্ডপ্রেস সিলেক্ট করছি, একটা এখানে একটা প্লাগইন সেট করেছি, তারপর এই প্লাগইনটার সাথে আমার ফেসবুক একটা কোড দিয়েছিল, ওটাকে অ্যাড করেছি, করে আমি যেখানে গেলাম এখানে সেটিংসে গিয়ে আমি নিজের বিজনেসটাকে বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট করছি। পিক্সেল সেটআপ করছি আর কি। জি, সো তার এখানে জাস্ট কানেক্ট করলেই পিক্সেল সেটআপ হয়ে যায়, মানে প্লাগইনটা অ্যাড করে পিক্সেল করে পিক্সেল সেটআপ হয়ে যায়। তারপর ও ভেরিফাই কানেক্ট করতে বলে যে পিক্সেলটা ঠিকমতো কাজ করছে কিনা। হ্যাঁ, সো আমি এখানে এটা টেস্ট দিয়ে করলাম। পিক্সেলটা আমরা সেট করছি। হ্যাঁ, জি, এখন যেটা প্রবলেম হয়েছে যে ওখানে ডিফল্ট একটা ইভেন্ট আছে, বাট নতুন কোনো ইভেন্ট কিভাবে ক্রিয়েট করা যায়? যেমন আপনার এখানে দেখলাম যে আপনি পেজ ভিউ ইভেন্ট, তারপর জি, আরো কিছু ইভেন্ট মানে স্পেসিফাই করে দিয়েছেন, এইটা কিভাবে করা যায়? এইটা হচ্ছে এরপর এই যে আপনি দেখেন নেক্সট, এই যে নেক্সট যে ইয়েটাতে যাবেন, এই সেটআপ ইভেন্টস যে অপশনটাতে যাবেন, আমি ওখান থেকে আর স্ক্রিনশট রাখি নাই পরে দেখানোর জন্য। ওইটার স্ক্রিনশট গুলা এখানে আচ্ছা ওইটার স্ক্রিনশট গুলো আমি দেখাবো। সেটআপ ইভেন্টসে আপনি যখন বেসিক্যালি ক্লিক করবেন, তখন যেটা হবে আপনাকে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে। সো আমি আমার ওয়েবসাইটটা দেখাই। এই ওয়েবসাইটে যখন নিয়ে যাবে, এই ওয়েবসাইটের উপরে পিক্সেল সেটআপের একটা ইয়ে থাকে, একটা বক্সের মতো থাকে, ভেরি ক্লিয়ার। হ্যাঁ, তখন আমি এই যে ধরেন এখানে এই বাটনটা ক্লিকেবল, রাইট? সো এই পেজে আসলে আমি পুরো পেজের জন্য এখানে সিলেক্ট করে দিচ্ছি এটা হচ্ছে পেজ ভিউ। আর এই বাটনটার জন্য ধরেন এই বাটনটা না, ধরেন এখানে গিয়ে আমি শুধু একটা বাটনও সিলেক্ট করতে পারি। আর এই যে আপনি যদি এই বাটনটা, এই যে লেটস গেট ইন টাচ, এই বাটনটাকে আমি সিলেক্ট করে দিছি, এটা ক্লিক করলে আমার ইভেন্টটা হবে হচ্ছে
কন্ট্যাক্ট, হ্যাঁ, তারপর আমার একটা সার্চ বার আছে হোমে। সো আপনি যখন ফুল সেটআপের যে প্রসেসটা ওটাতে যখন যাবেন, লাস্টের প্রসেসে আপনার পিক্সেল সেটআপের লাস্ট যে স্টেপটা ওটা হচ্ছে সেটআপ ইওর ইভেন্ট। বুঝিনা। জি, প্রবলেম যেটা হয়েছে মানে নেক্সট দিয়ে এইটা ইভেন্টটা আমরা অলরেডি সেট আপ করে ফেলছি এবং জি। ওখানে একটা ডিফল্ট একটা আইডি দিয়ে ইভেন্টটা সেট হয়েছে। But, আচ্ছা। আমি জানতে চাচ্ছিলাম যে আপনি যেরকম ইন্ডিভিজুয়ালি পেজ ভিউ কন্টেন্ট, ওখানে কি আমরা এখন এডিট করে এটা করতে পারবো? আপনি এডিট করতে পারার কথা, কিন্তু প্রথমে আপনি যেটা করেন সেটা হচ্ছে ইভেন্ট গুলা টেস্ট করেন, মানে আপনার ইভেন্ট কি কি আছে সেটা কিন্তু আপনি টেস্ট করতে পারবেন, মানে কারেন্টলি কি কি ইভেন্ট আছে। হ্যাঁ, সো এই যে এই টেস্ট ইভেন্টসে যাবেন, গিয়ে আপনার যেই ওয়েবসাইটটা আছে ওখানে দিবেন। হ্যাঁ, এই ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন। তারপর আপনি ওয়েবসাইটটা ওপেন হলে আপনি যা যা করবেন, আপনি ওয়েবসাইটের ভিতর যা যা করবেন ওইটা রেকর্ড হয়ে যাবে। সো এই যে আমি এটা একটা করলাম, এটা রেকর্ড হবে অ্যাজ ইভেন্ট ম্যানেজারে জি, করছে, শুনি এই সব তো কিছু জানে। শুনতে পাচ্ছি না আপনাকে আপু। আরেকবার বলবেন? আচ্ছা, আমি কন্টিনিউ করি। যেটা হচ্ছে এই যে সার্চে যখন ক্লিক করব, সার্চের একটা ইভেন্ট হবে। হ্যাঁ, সো এই যে দেখেন পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, এই জিনিসটা চলে আসতেছে। হ্যাঁ, সো সেটআপ কিভাবে করছি আমি ইভেন্ট সেটআপ টুল দিয়ে করছি, এটা সেটআপটা পার্টনার ইন্টিগ্রেশন দিয়ে করছি। আপনি প্রথমে যেটা করবেন, টেস্ট করে দেখবেন যে আপনার যে ডিফল্ট ইভেন্ট গুলা হয়ে গেছে ওই ইভেন্ট গুলো আসলে কোথায় কোথায় কিসের কিসের জন্য সেট করা। ওয়ান্স আপনার সেটআপ করা এটা হয়ে যায়, তখন আপনি নতুন করে আই থিংক ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন। সেটার জন্য এই ক্রিয়েটে যেতে হয়, ক্রিয়েটে যেতে হয় না, এই ফেসবুক এই পিক্সেলটার। এই জায়গাটাই খুঁজে পাচ্ছি না আর কি, যে নতুন জি, ক্রিয়েট করার। আমি এখনো চেষ্টা করে দেখি নাই। এই যে ইভেন্ট সেটআপ টুল আছে, আমি এখানে ইভেন্ট সেটআপ টুলটা করি, আমি এখানে চেষ্টা করে দেখি। এই যে আপনি এখান থেকে করতে পারবেন, কিন্তু আপনি কি বুঝতে পারছেন আমি কিভাবে এখানে আসছি? একটু যদি আবার দেখাতে। জি, আমি এখানে আসছি সিম্পলি এই যে ইভেন্টস ম্যানেজার, আমার যে পিক্সেলটা এখন সেটআপ করা, এই পিক্সেলটা সেটিংস, সেটিংসে গিয়ে আমি নিচে গিয়ে ইভেন্ট সেটআপে ওপেন ইভেন্ট সেটআপ টুল দিয়েছি। ওকে, হ্যাঁ, তারপর এই যে এই টুলটা যখন চলে আসছে, তখন আমি দেখতে পাচ্ছি এই যে এইখানে এই ইউআরএলটার জন্য ভিউ কন্টেন্ট আসবে। সার্চ বাটনটা ক্লিক করলে সার্চ ইভেন্ট হবে। নতুন একটা বাটন যদি আমি বসাতে চাই, তাহলে আমি এখানে ট্র্যাক নিউ বাটন দিতে পারি। নতুন কোনো ইউআরএল বসাতে চাইলে আমি ট্র্যাকে ইউআরএল দিতে পারি। সো এইভাবে করে আপনি এই সেটআপটা ফিনিশ করতে পারবেন আবার। ঠিক আছে, থ্যাংক ইউ। সো এইটা হয়ে গেল আমার ইভেন্টস ম্যানেজার মোটামুটি। সো এখানে আপনি অ্যাক্টিভিটি দেখলেন, ইন্টিগ্রেশনস দেখলেন, আপনার যেই ডেটাগুলা যতদিনের দেখতে চান আপনি এক্সপোর্টও করতে পারবেন, ডেট চেঞ্জ করতে পারবেন, কাস্টম ডেট দিতে পারবেন। সো দেখে আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে আচ্ছা আসলে আমার ওয়েবসাইটে কি হয় বা কি হচ্ছে। এন্ড অলসো এই পিক্সেল থেকে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি এখানে থেকে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। সো আমার একটা অ্যাড অ্যাকাউন্টের জন্য আমি এখানে একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো। সোর্স এটা অল ওয়েবসাইট ভিজিটর্স কে কাউন্ট করতে পারি, অথবা পার্টিকুলার ইভেন্ট যে তৈরি করেছে তাকে আমি আলাদা আলাদা অডিয়েন্স বানায় ফেলতে পারি। সো ধরেন আমার ওয়েবসাইটে পেজ ভিউ না বা ভিউ কন্টেন্ট না, আমার ওয়েবসাইটে অ্যাড টু কার্ট ইভেন্ট বসানো আছে, অথবা আমার ওয়েবসাইটে কন্ট্যাক্ট ইভেন্টটা যারা আমাকে কন্ট্যাক্ট ক্লিক করছে তাদেরকে আমি অ্যাকচুয়ালি আরেকবার একটা অ্যাড দিয়ে রিচ আউট করতে চাই যে আর ইউ স্টিল ইন্টারেস্টেড, আপনি কি এখনো ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস চান,
এই ধরনের জিনিস দিয়ে আমি একটা অ্যাড টার্গেট করতে চাই ফেসবুকে। সো কন্ট্যাক্ট দিলাম, শুধু লাস্ট 30 দিনে যারা কন্ট্যাক্ট করতে চাইছে ওই বাটনে ক্লিক করে আমি ওখান থেকে একটা টোটাল নতুন অডিয়েন্স বানায় ফেলতে পারবো। সো আমরা যে এখন শুরু করব হচ্ছে কিভাবে আমার অ্যাডস ম্যানেজারে অডিয়েন্স পার্টটা, শুধু কালকে আমরা ফুল অ্যাড ক্রিয়েশন দেখবো। সো আমি যদি অ্যাডস ম্যানেজারে চলে যাই, এই জিনিসটা কিভাবে কানেক্ট করে সেটা বোঝানোর জন্য। সো ফার্স্টেই দেখবেন আপনি যখন অ্যাড সেট ক্রিয়েট করছেন, আপনার এই পার্টটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, অডিয়েন্সের পার্টটা। স্যার এখানে- একটা প্রশ্ন, ছোট একটা প্রশ্ন ছিল স্যার। জি জি স্যার আমি জানি না এখানে যারা আছে অনেকে, আমার ধারণা হয়তো অনেকে হয়তো আমরা যারা মানে ফেসবুক বেস বিজনেস করি, হয়তো অনেকের তো ওয়েবসাইট নাই স্যার। জি। আজকে আমরা যে কাজটা করছি স্যার, আমরা কি ম্যাক্সিমাম টাইম ওয়েবসাইট বেস যাব না ওয়েবসাইট উইদাউট ওয়েবসাইটে যাব? আমি এখন যেটা করব, মানে আমাদের মেইন যে গোল এখন জি জি থেকে, জি 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 সেটা হচ্ছে এই যে আপনি যে অ্যাড সেট ক্রিয়েট করবেন ফেসবুকের অ্যাডস ম্যানেজারে, জি। সেই অ্যাড সেটে আপনি অডিয়েন্স কিভাবে ধরবেন। সো অডিয়েন্সটা কিন্তু আপনি যদি ধরেন ওয়েবসাইট নাই, তাও ইজ ভেরি ইম্পর্টেন্ট। জি স্যার, সেটা বলতে চাচ্ছি। জি। সো এখন যে পার্টটা আপনি দেখবেন সেটা অ্যাকচুয়ালি ওয়েবসাইটের উপর বা ওয়েবসাইট থাকা স্যার না আজকে তো থাকার আমরা উপর এখন depend করে। আজকের সেশনটাতে আমরা যাচ্ছি এখন থেকে, রাইট? এখন থেকে, হ্যাঁ হ্যাঁ, আমি জি স্যার, এতক্ষণ জি স্যার। মোটামুটি রিক্যাপ করে আপনার হ্যাঁ। বিজনেস ম্যানেজার ভিতরে একটু ঢুকলাম। জি স্যার, এখন জি থেকে আমরা অডিয়েন্স নিয়ে কথা বলবো বেসিক্যালি, জি যেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর মেইন পার্টটা বা ওদের যে জি জি অপশনটা, জি যেটা জি। আমরা বেশিরভাগ সময় পুরোপুরি ভাবে ইউটিলাইজ করি না। সো আমরা যদি শুরুটা দেখি, ধরেন আপনার অডিয়েন্স, তো আমি ধরলাম, শুরুতেই ধরলাম আমার নতুন অ্যাড অ্যাকাউন্ট, আমার কাছে কোনো সেভড অডিয়েন্স নাই। হ্যাঁ, সো সেভড অডিয়েন্স বলতে আমি ওই যে যেরকম বললাম যে আমি যদি আগে থেকে আরেকটা অ্যাড চালায় রাখি যে 18 থেকে 55 স্পোর্টসে ইন্টারেস্টেড একটা মানুষ, ওই অডিয়েন্সটা সেভ করে রাখলাম, কারণ এই মানুষগুলো আমার বিজনেসের জন্যই জেনারেলি টার্গেটিং। সো এরকম মানুষকে আমি সেভ করে রাখতে পারি। সো এখন ধরলাম আমি একটা নতুন অডিয়েন্স ক্রিয়েট করছি। সো আচ্ছা, অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে, আমি এটা নিয়ে সেশনের শেষে কথা বলি। আমরা আপাতত অডিয়েন্সে যাই, সেটা হচ্ছে কাস্টম অডিয়েন্স। সো প্রথমেই যেটা, এই যে আমরা যে এতক্ষণ কথা বললাম যে এই যে পিক্সেল বসালাম, ইভেন্ট দেখলাম, সেটা আসলে মোটামুটি কভার করে ফেলছিল যে কাস্টম অডিয়েন্সটা আমাদের জন্য, যে আপনার একজন পেজ ভিউ করছে, কন্টেন্ট দেখছে, সো ওদেরকে দিয়ে আপনি একটা কাস্টম অডিয়েন্স বানাতে পারবেন। এছাড়া আপনি নতুন কাস্টম অডিয়েন্সও বানাইতে পারবেন। সেটা হচ্ছে, এক হচ্ছে সোর্স, আমার যে এই ওয়েবসাইট আছে, অ্যাপ অ্যাক্টিভিটি আছে, বাট অলসো অ্যানাদার ইন্টারেস্টিং থিং ইজ কাস্টম অডিয়েন্সে কাস্টমার লিস্ট আপলোড করা। সো কাস্টমার লিস্ট যেটা আপনি আপলোড করতে পারবেন যারা আপনার কাছে অলরেডি বিজনেসের সাথে কথা বলেছে। সো ধরেন আপনার সাথে অলরেডি অনেক মানুষ ফেসবুকের মেসেঞ্জারে ফোন নাম্বার দিছে, ঠিকানা দিছে, ইমেল দিছে, ওর ফেসবুক অ্যাকাউন্ট আছে, ওদের আপনি একটা নিজেই লিস্ট বানালেন। সো আমি একটা কাস্টমার লিস্ট নিয়ে যাব। হ্যাঁ, সো যেটা করা লাগে বেসিক্যালি এই ফাইল টেমপ্লেটটা ডাউনলোড করা লাগে। সো এই ফাইল টেমপ্লেটটাতে একটা মেইন আইডেন্টিফায়ার লাগে। সো ধরেন আপনার কাছে অনেকগুলো ফোন নাম্বার আছে ফেসবুক মেসেঞ্জারে, অথবা ইভেন আপনার অফলাইন বিজনেস আপনার স্টোরে এসে খাতায় লিখে দিয়ে গেছে, ওদেরকে টার্গেট করে কিন্তু আপনি ফেসবুকের অ্যাড চালাতে পারবেন। সো আপনি এই ফোন নাম্বারটা লাগবে, এন্ড আরো আইডেন্টিফায়ার দিতে পারেন যে সিটি ঢাকা, অফকোর্স জেন্ডার হতে পারে যে সব মেল অর ফিমেল, বেশিরভাগ এই জিনিসগুলো দিয়ে আপনি টেমপ্লেটটা যদি এই টেমপ্লেটটা যদি আপনি কমপ্লিট করে ফেলেন, তাহলে যেটা হবে আপনার একটা কাস্টম অডিয়েন্স হয়ে যাবে শুধু তাদের জন্য যারা অলরেডি আপনার বিজনেসের কাস্টমার, অথবা আপনাকে লিড দিছে, মানে নিজে ইন্টারেস্টেড হয়ে ফোন নাম্বার দিছে, ইমেল দিছে, অথবা ফেসবুকের পেজের ইউজার আইডি দিছে, অথবা ফার্স্ট নেম লাস্ট নেম দিছে, কিছু একটা জানেন আপনি, ওইটা দিয়ে আপনি জাস্ট হচ্ছে ফাইল টেমপ্লেটটা কমপ্লিট করে এখানে যদি আপলোড করে দেন শেষ পর্যন্ত, তাহলে যেটা হবে আপনার জন্য এই এই অডিয়েন্স বেসটাকে রিচ করা ইজিয়ার হবে। সো এই অডিয়েন্স বেসটা আমরা ইউজ করতে পারি কেন, এটা তো কাইন্ড অফ রেডি কাস্টমার, মানে এরা হচ্ছে লিড। সো এই লিডদেরকে নতুন নতুন অ্যাড দিয়ে আমরা নতুন নতুন প্রোডাক্টস বেচতে পারি। সো দ্যাটস ওয়ান ইন্টারেস্টিং থিং অ্যাবাউট কাস্টম অডিয়েন্স। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট, ওই যে ওয়েবসাইট, অ্যাপ, এগুলার যে ইভেন্ট আপনি ক্রিয়েট করছেন ওখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। সেকেন্ড আমরা যেটা দেখি, সো কাস্টম অডিয়েন্স। এই জায়গায় জি একটা কথা ছিল
জি হচ্ছে আমি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করেছি, হ্যাঁ? জি আমার কাছে ধরেন 2500 ডাটা আছে, 2500 ডাটা এন্ট্রি দিয়ে আমি কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করেছি। জি এখন আমি চাই এই কাস্টম অডিয়েন্সের সঙ্গে আবার আমি কিছু টার্গেটেড অডিয়েন্স চাই, সেক্ষেত্রে কি আমাকে আলাদা অ্যাড রান করতে হবে না একটা অ্যাডের ভিতরে করতে পারবো? আপনি আপনার যেটা করতে হবে, যেহেতু আপনি অলরেডি ন্যারো করে দিচ্ছেন, মানে কাস্টম অডিয়েন্স দিয়ে আপনি তো 2500 মানুষকে ন্যারো করে দিচ্ছেন, রাইট? তখন আপনি যেটা করবেন, আপনি অন্য কোনো টার্গেটিং প্যারামিটার সেট করবেন না। তাহলে যেটা হবে, ওই 2500 এর মধ্যেও ওরা আবার বাছা শুরু করবে যে আচ্ছা যারা বাংলাদেশে থাকে শুধু ওদেরকেই টার্গেট করবো, আর যারা শুধু ঢাকায় আছে ওদেরকে টার্গেট করবো। সো রাদার যেটা করবেন, আপনি আরেকটা অ্যাড সেট ক্রিয়েট করে দিবেন, অ্যানাদার অ্যাড সেট। another ad set, yes. থ্যাংক ইউ, So এটা হচ্ছে বেস্ট সলিউশন ফর দিস সিচুয়েশন। থ্যাংক ইউ। স্যার এই ক্রিয়েট নিউ মনে হয় আরেকটা পার্ট ছিল স্যার সম্ভবত। কোনটার? ক্রিয়েট নিউ হ্যাঁ স্যার, যে আপনি কাস্টমার লুক অ্যালাইক অডিয়েন্স। না স্যার, জি, কাস্টম অডিয়েন্সে স্যার একটা পার্ট ছিল সম্ভবত। ফেসবুক এই যে সোর্সেস। হ্যাঁ, ইয়েস স্যার, ইয়েস। জি, ফেসবুক জি। সোর্সেসটা ওই সিমিলার টু আপনার ওয়েবসাইট, অ্যাপ, অ্যাক্টিভিটি, ভিডিও। হ্যাঁ, ধরেন আপনি আপনার ফেসবুক থেকে আপনার ভিডিও পোস্ট করেন, সো আপনি শুধু ওই মানুষদেরকে টার্গেট করতে পারবেন যারা আপনার পেজের ভিডিওটা, মানে আপনার ধরেন 25টা ভিডিও আছে লাস্ট 30 দিনে দিচ্ছেন, এর মধ্যে যে কোনো একটা ভিডিও আপনার ফেসবুক পেজ থেকে ওরা দেখছে বা ইনস্টাগ্রাম থেকে দেখছে, যেটা কানেক্টেড টু ইওর ফেসবুক এন্ড ইওর অ্যাড অ্যাকাউন্ট। সো ওদেরকে টার্গেট করে আপনি অ্যাড চালাতে পারবেন। হ্যাঁ, তারপর যেটা আছে আপনার আমরা যেটা দেখছিলাম লিড ফর্ম অপশনটা হচ্ছে, আপনি যদি লিড অ্যাড চালায় রাখেন, সেই লিড অ্যাড এর মধ্যে যারা একবার ওপেন করছে, ইভেন কমপ্লিট করে নাই, যারা ওপেন করছে অথবা কমপ্লিট করছে, ওদেরকে টার্গেট করে আপনি আরেকটা অ্যাড দিতে পারেন। হ্যাঁ, যে আপনার লিডটা এখনই দিলে আপনি একটা ভাউচার কুপন পাচ্ছেন 50 টাকার ফ্রি, অথবা ফ্রি ডেলিভারি পাচ্ছেন নেক্সট অর্ডারে, অর সামথিং লাইক দ্যাট, যাতে ওরা আসলে লিডটা কমপ্লিট করে অথবা আবার লিডটা দেয়, অর সামথিং লাইক দ্যাট। ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স যেটা, সেটা হচ্ছে আপনি কতগুলা ক্যানভাস অ্যাড দেখে থাকবেন বা কতগুলা অ্যাড দেখে থাকবেন, ফেসবুক একটা নতুন টাইপ অফ অ্যাড, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স। সো এইটা যদি মানুষ ওপেন করে থাকে, তাহলে যেটা হবে, ওরা ওদেরকে টার্গেট করবে। সো আর শপিং অ্যাডটা অ্যাকচুয়ালি বাংলাদেশে খুব কম চলে। সিমিলার টু দ্যাট, ওই যে ক্যাটালগ অ্যাড আমরা যেটা দেখি, একবার ক্লিক করলে পুরো ওয়েবসাইটের মতো পেজে খুলে যায়, যে একটা ভিডিও চলে, কিছু টেক্সট আসে, কিছু পোস্ট আসে, অনেকগুলো প্রোডাক্ট দেখা যায়। সো এই জিনিসটায় যারা ধরেন আপনার এই অ্যাডটাতে ইন্টারঅ্যাক্ট করছে, তাদের সাথে তাদেরকে আপনি রিটার্গেট করতে পারবেন। কাস্টম অডিয়েন্সের বেসিক জিনিসটা হচ্ছে আপনি রিটার্গেট করাটা আর কি মেইন গোল। ইনস্টাগ্রাম, যে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে গেছে, ইন্টারঅ্যাক্ট করছে, ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট, আপনি কোনো ইভেন্ট ক্রিয়েট করছিলেন, ওই ইভেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, ইন্টারেস্টেড দিছে অথবা গোয়িং দিছে, আর টোটালি আপনার পেজ যারা ফলো করছে, অর ইভেন ফলো করে না কিন্তু পেজের কোনো কন্টেন্টের সাথে অথবা পেজের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, ওদেরকেও আপনি কন্ট্যাক্ট করতে পারেন। এন্ড অন ফেসবুক লিস্টিংস হচ্ছে ক্রিয়েট অ্যান অডিয়েন্স অফ পিপল যারা আপনার বেসিক্যালি, এই যে ফেসবুক মার্কেট প্লেস আমরা এখন দেখি খুব ভালো করছে, এই অন ফেসবুক লিস্টিং যেটা করছেন আপনি, আপনার ক্যাটালগ থেকে ওদের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, কথা বলছে, ওটা ক্লিক করছে, ওটা বের করছে, ওটা লাইক করছে, অথবা আপনাকে কোনো মেসেজ করে দাম জিজ্ঞেস করছে, ওদেরকে রিটার্গেট করতে পারেন। সো ইন্টারেস্টিং হচ্ছে, আমরা এখানে যেরকম কাস্টমার লিস্ট আপলোড করতে পারি, ওয়েবসাইট থেকে পিক্সেলের মাধ্যমে রিটার্গেট করতে পারি, আপনার ফেসবুক পেজের সাথে, ধরেন আপনার বিজনেসটা ফেসবুক রিলেটেডই, শুধু পেজের সাথে যারা করছে, ইন্টারঅ্যাক্ট করছে, আপনি অ্যাকচুয়ালি ওদের সাথেও টার্গেট করতে পারেন, ওদের সবাইকে। সো এই জিনিসটা আপনাদের জন্য খুবই ইউজফুল হতে পারে যদি শুধু ফেসবুক রিলেটেড হয়। সো এই কাস্টম অডিয়েন্স গুলা দিয়ে আপনি হালকা হালকা বাজেট দিয়ে দেখতে পারেন যে কোনটাতে কনভার্সন বেশি আছে, কোনটাতে কাজ বেশি করা যায়। স্যার ছোট একটা এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাচ্ছি। জি প্লিজ। এটা মনে হয় অনেকের কাজে আসতে পারে, এই না আমার হয়তো আসবে। সেটা হলো, আমার এক ফ্রেন্ডের একটা কোম্পানি আছে, হ্যাঁ, ফটোগ্রাফি কোম্পানি। তো ও যখন অ্যাড দেয়, তো ওর অ্যাডের ইস্যুটা যেটা হয় যে, ধরেন আগামী 3 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে যাদের বিয়ে, শুধুমাত্র তাদের কাছে স্পেসিফিক অ্যাডগুলো পৌঁছায়।
জি সেটা হতে পারে আমি এটা অ্যানালাইজ করতেছি, এটা যেমন দেখছি যে আমার এলাকায় এক পরিচিত এক আপু, উনি হলো ক্লোথিং এর বিজনেস করে, প্রায় সময় লাইভ করে। তো ওনার পেজেও যে আমি ওনার সাথে কথা বলার পর উনি আমাকে বললো যে ভাই শুধুমাত্র এই উমেন্স কলোতে যারা মানে ইন্টারেস্টেড, আমি শুধু তাদেরকে এই করতেছি, আমার অন্য কোনো ক্লায়েন্ট নেই, শুধু লেডিস এবং শুধুমাত্র আপনার পাকিস্তানি কি বলে এটাকে, একটা ড্রেস আছে, ওইটা শুধুমাত্র স্পেসিফিক যারা নিতেছে আমি তাদেরকে শুধু টার্গেট করতেছি। তা এরকম টার্গেট করার কি সুযোগ আছে কিনা, যে যাদের 2 বছর পরে, আগামী 2 বছরের মধ্যে যাদের বিয়ে বা জি এরকম সুযোগ জি আছে জি কিনা? জি আমি অ্যাকচুয়ালি ওটাই সামনে দেখাবো, যখন আচ্ছা আমি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসলে জি জি আপনাকে যে ইন্টারেস্টিং বলছিলাম আগের দিনও, যে ইন্টারেস্ট আর বিহেভিয়ার টার্গেটিংটা আমরা খুব কম করি। জি তো জি জি ওইটা yes, করার আর কি চেষ্টা করব, ওইটা জি দেখানোর স্যার। চেষ্টা করব বেশি। স্যার এটা কি এই যে ফেসবুক সোর্স বলছেন, এই জায়গাগুলোতে কোনো ইস্যু আছে কিনা ওইটা থেকে? না, ওইটা থেকে এটার কোনো আচ্ছা ইস্যু আচ্ছা, নাই, ওই জি জিনিসটা ইজ টোটালি ডিফারেন্ট, বাট এগুলো ইজ ভেরি ইন্টারেস্টিং। কিন্তু ধরেন আপনার আপনি একটা অ্যাড চালাইছেন যেখানে মার্কেট প্লেসে আপনি একটা প্রোডাক্ট দিয়েছেন সেলের জন্য, জি অথবা আপনার ফেসবুক পেজের সাথে যারা ইন্টারঅ্যাক্ট করে, হ্যাঁ, জি গত 30 দিনে ইন্টারঅ্যাক্ট করছে, মোস্ট লাইকলি ওরা আপনার ফেসবুক বা ব্র্যান্ডের প্রতি ইন্টারেস্টেড। সো ওদেরকে একটা আপনি ডিসকাউন্ট ভাউচার শুধু ওদেরকে টার্গেট করে, যে আগামী 7 দিনের জন্য, 7 দিনের মধ্যে অর্ডার করলে আমার 50 টাকা ডিসকাউন্ট আছে যে কোনো প্রোডাক্টে। সো হতে পারে আপনার কনভার্সন বাড়বে, রাইট? সো এই জিনিসগুলোর মানে এই অডিয়েন্স গুলো ইউজ করে আপনি অনেকভাবে খেলতে পারবেন আর কি, আপনার অফার, প্রোডাক্ট, অনেক কিছু আপনার কাস্টমাইজ করার ওয়ে আছে এই কাস্টম অডিয়েন্স দিয়ে। আর আরেকটা সিমিলার জিনিস এই কাস্টম অডিয়েন্স সাথে রিলেটেড, সেটা হচ্ছে লুক-অ্যালাইক অডিয়েন্স। এটা হচ্ছে আপনার যেই কাস্টম অডিয়েন্স ধরেন আছে, হ্যাঁ, সোর্সটা হতে হবে হচ্ছে আপনার ধরেন একটা পিক্সেল সোর্স অথবা আমার পেজ সোর্স, হ্যাঁ। সো আমি ডিজিটাল মার্কেটিং হ্যাক্স ধরেন আমার পেজের একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করছি। এই কাস্টম অডিয়েন্স তো হচ্ছে ধরেন যারা আমার ইনস্টাগ্রাম না, যারা ধরেন আমার পেজের সাথে কথা বলছে, হ্যাঁ, অথবা আমি একটা অফলাইন সোর্সে একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করছি। সো এই মানুষগুলার মতো দেখতে ফেসবুকে এই মানুষের সিমিলার আচরণ ফেসবুকের এআই যেটা ক্যাচ করতেছে, ওইভাবে আমি যেটা করতে পারি, আরেকটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি যেটাকে লুক অ্যালাইক অডিয়েন্স বলে, যেটা আপনার যে কাস্টম অডিয়েন্স আছে ধরেন 1500 মানুষের এক্সেল যে আপলোড করছেন, ওই রকম আরো 15,000 মানুষ খুঁজে এনে দিবে, হ্যাঁ, যারা সিমিলার অ্যাটিটিউড, যারা সিমিলার প্রোডাক্টে ইন্টারেস্টেড, সিমিলার জিনিসে ইন্টারেস্টেড। সো লুক অ্যালাইক অডিয়েন্সটা হতে পারে আপনার জন্য অনেক ইউজফুল হতে পারে আর কি। আপনি এটাও চেষ্টা করে দেখতে পারেন যে আপনি একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার পর আপনি একটা লুক অ্যালাইক অডিয়েন্স ক্রিয়েট করে দেখতে পারেন যে ওই অ্যাডটাও কিরকম কাজে দিচ্ছে। তো এটার জন্য আরেকটা অ্যাড সেট খুলে আপনি সেম ক্যাম্পেইনের মধ্যে দেখতে পারেন যে একটাতে কাস্টম অডিয়েন্স, একটাতে লুক অ্যালাইক অডিয়েন্স, আরেকটাতে আমি যে চিন্তা করছি সেইভাবে অডিয়েন্স। সো আমি যে চিন্তা করছি আমি এখন ওটার মধ্যে যাই আস্তে আস্তে। সেটা আমার হচ্ছে, একটা প্রশ্ন ছিল, জি, আপনার লুক-অ্যালাইক অডিয়েন্স তৈরি করার যে পার্সেন্টেজের ইস্যুটা আছে ওইটা নিয়ে একটু কথা বলবেন? মানে লুক অ্যালাইক অডিয়েন্স ক্রিয়েট করতে গেলে, ওই যে নিচে যে 0%, 1%, আচ্ছা, সো বেসিক্যালি 1% লুক অ্যালাইক কনসিস্ট মোস্ট সিমিলার, মানে বুঝছেন, আপনার 1% যদি আপনি দিয়ে রাখেন যারা হচ্ছে সবচেয়ে কাছাকাছি আপনার অডিয়েন্সের, সো যেটা হবে এই 1% দিলে আপনার অডিয়েন্সটা ছোট হবে, হ্যাঁ। আপনি যদি 5% দেন তাহলে আপনার অডিয়েন্সটা বড় হবে, মানে ওরা এক্স্যাক্টলি আপনার কাস্টম অডিয়েন্সের কাছাকাছি না, কিন্তু কিছু অ্যাটিটিউড আছে যেটা ওরা কাস্টম অডিয়েন্সের সাথে মিলে, হ্যাঁ। এখানে ভাইয়া যেটা হয় কি জানেন, মানে ধরেন আমি যদি এই যে আপনি যেটা বললেন নাম্বার অফ লুক-অ্যালাইক অডিয়েন্স, দেখা গেছে যে 0 থেকে 1%, আমি যদি 3% পর্যন্ত দিই, 0 থেকে জি, 3টা অডিয়েন্স তৈরি করে ফেলে। আপনি যদি 0 থেকে 3 দেন তাহলে ও 3টা ডিফারেন্ট অডিয়েন্স ক্রিয়েট করে ফেলে। হ্যাঁ, 4 পর্যন্ত দিলে 4 মানে 4টা করে ফেলে। হ্যাঁ, ও 4টা ডিফারেন্ট অডিয়েন্স ক্রিয়েট করবে, কিন্তু টোটালি আপনার নাম্বারটা তো সিমিলার থাকবে। মানে আপনি যত পার্সেন্টেজটা বাড়াবেন, মানে এক্ষেত্রে আপনার কোনটা প্রেফার? মানে আপনি কিন্তু এখানে এই যে অডিয়েন্স সাইজের নাম্বার অফ লুক-অ্যালাইক অডিয়েন্সেসে আপনি কিন্তু 1ই রাখবেন, হ্যাঁ, কারণ আপনি লুক-অ্যালাইক অডিয়েন্স ক্রিয়েট করতে চাচ্ছেন একটা যারা 4% পর্যন্ত সিমিলার। সো এই যে একটা অডিয়েন্স আপনি ক্রিয়েট করছেন যারা মোটামুটি 4% এর মতো সিমিলার,
তাহলে আপনি একটু ব্রডার অডিয়েন্স পাবেন। কিন্তু আপনি আচ্ছা, যদি এক্ষেত্রে নাম্বার অফ লুকালাইক অডিয়েন্স বাড়ায় দেন তিনটা, তাহলে আপনার তিনটা ডিফারেন্ট অডিয়েন্স হবে। এক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্স থেকে ভাইয়া কি দেখছেন যে মানে কোনটা থেকে ভালো আউটপুট আসছে, 0 থেকে 1% পর্যন্ত রাখলে নাকি সেটা আরো বাড়াই দিলে ব্রডার অডিয়েন্সের ক্ষেত্রে? আমি ইউজুয়ালি ভাইয়া, যেহেতু এই লুকালাইক অডিয়েন্স জিনিসটা একটা মাস ব্র্যান্ড নিয়ে বেশিরভাগ সময় কাজ করছি, মাস প্রোডাকশন করছি, সো আমি কখনোই ন্যারো করি নাই জিনিসটা। মানে 1% আমার মনে হয় খুবই কম, কিন্তু আপনার প্রোডাক্টটা যদি খুব নিশ হয়, আপনার ব্র্যান্ডটা যদি খুব নিশ হয়, বা আপনার কাস্টমাররা যদি খুব সিলেক্টেড হয়, আমার মনে হয় আপনি 0 থেকে 1 দিয়ে প্রথমে চেষ্টা করে দেখতে পারেন। মানে যেটা হচ্ছে, আমার মনে হয় ফেসবুক অ্যাডভার্টাইজিং এ আপনার প্রত্যেকটা বিজনেসের জন্যই কাস্টমাইজড স্ট্র্যাটেজি আছে। সো আপনি 0 থেকে 1 বা 0 থেকে 2 দিয়ে প্রথমে দেখতে পারেন যে এদের মধ্যে থেকে কনভার্সন কয়টা আসে, আর আমি 4 দিলে কয়টা আসে। মানে আমি কি আসলে 4 দিয়ে আসলে খামাখাই $20 খরচ করে বা এক্সট্রা বেশি মানুষ রিচ করে কনভার্সন কম পাচ্ছি বা মেসেজেস কম পাচ্ছি কিনা। সেটা হতেই পারে যে আপনার বিজনেসের জন্য ইটস নট রাইট যে আপনি বেশি ব্রডার অডিয়েন্স নেবেন। আবার আপনার বিজনেসটা যদি হয় যে আচ্ছা না, অনেক মানুষই নেয়, আমি নর্মাল একটা ক্লোদিং ব্র্যান্ড যার অডিয়েন্স ইজ অল ফিমেলস অফ বাংলাদেশ, যারা 18 to 35 ইউজুয়ালি, আমি মেয়েদের জিন্সের প্যান্ট বেচি। সো হ্যাঁ, ওই ক্ষেত্রে আমার মনে হয় আপনি মিনিমাম 5% দিয়ে দেখতেই পারেন যে আপনার লুকালাইক অডিয়েন্সটা 5% হলে একটা ব্রড অডিয়েন্স হলো। সো আপনার টাকা খরচ করার ওয়েটা বেশি থাকলো ফেসবুকের কাছে। ইন দ্যাট কেস যেটা হবে, আপনার কস্ট পার রেজাল্টটা কম আসার কথা। মানে ফেসবুকের জন্য যত সহজ হয় আপনার অডিয়েন্সকে রিচ করা, ও তত কম টাকা রাখে পার রেজাল্টে। আর ভাইয়া আর একটু ইন্টারাপ্ট করি, আমি জি। জানি না ওটা আজকের ইয়েতে আসছে না, সেটা হচ্ছে যে আহ, এটা ফেসবুক আপনার অডিয়েন্স ইনসাইট নিয়ে কি আজকে আলোচনা করবেন? অডিয়েন্স ইনসাইট নিয়ে আজকে না, আজকে ভাইয়া আমরা এই যে টার্গেটিং প্যারামিটার গুলাই ডিটেইলসে দেখবো একটু। বাট অডিয়েন্স ইনসাইটটা আমি নোট করে রাখতে পারি যে কালকে কনভার্সনের সাথে আমি অডিয়েন্স ইনসাইটটাও ডিসকাস করতে পারি। বাট অডিয়েন্স ইনসাইটে আপনি স্পেসিফিক্যালি আপনার কোয়েরিটা কি? ভাইয়া আমি যেটা সবচেয়ে মানে কি বলবো 6 মাস আগে যেটা দেখছি অডিয়েন্স ইনসাইটের ইউআইটা যেরকম ছিল, জি। রিসেন্টলি দেখলাম যে আসলে ওরা অনেক কিছু আসলে রেস্ট্রিক্টেড করে ফেলছে। তো এইটা কি শুধু আমার ক্ষেত্রেই হচ্ছে? যেহেতু আপনার চাচে আসতে পারছি ভাই, এটা হয়তো আপনি খুব ভালো হেল্প করতে পারবেন এই জায়গাটাতে। কারণ আগে দেখতাম কি যে অডিয়েন্স ইনসাইট থেকে অনেক একটা মানে ভিউ পাওয়া যাইতো, মানে আপনার এটা কি বলবো মানে আমার যে ইয়ে আছে কম্পিটিটর যারা আছে, কম্পিটিটর অ্যানালাইসিসের ক্ষেত্রে একটা মানে ভালো একটা রোডম্যাপ পাওয়া যেত যে হ্যাঁ ঠিক আছে, এটা আমি এই ইন্টারেস্ট গুলো দিতে পারি, এই প্যারামিটার গুলো চেক করতে পারি, কিন্তু ভাই ওগুলো এখন দেখা যাচ্ছে না। আচ্ছা, আমার আমার এক্সপিরিয়েন্সটা বলি। আমি বেসিক্যালি যেটা পেতাম ফেসবুকের কাছে সেটা হচ্ছে সামথিং কল্ড ফেসবুক অ্যাকশনেবল ইনসাইটস, মানে অডিয়েন্স ইনসাইটের একটা কাস্টমাইজড ভার্সন ফর দেয়ার কাস্টমার্স যারা ফেসবুকে অনেক টাকা খরচ করে। সো এটা হতে পারে ওরা অডিয়েন্স ইনসাইট যেটা ছিল, আমি অডিয়েন্স ইনসাইটটা ইউজ করা আসলে বন্ধ করে দিয়েছিলাম অ্যাকশনেবল ইনসাইট পাওয়ার পরে। যেটা হতে পারে ওরা আসলে অডিয়েন্স ইনসাইটটা আস্তে আস্তে রেস্ট্রিক্টেড করে ফেলছে। বাট আমি একটু জাস্ট ঘাটায় দেখে আপনাকে জানাই কালকে, ওরা রেস্ট্রিক্টেড করে ফেলতে পারে। কারণ অ্যাকশনেবল ইনসাইটের জন্য ওরা যেটা করতো সেটা হচ্ছে মিনিমাম একটা বাজেট থাকতে হতো আমার মান্থে ফর ফেসবুক, আদারওয়াইজ ওরা আমাকে অ্যাক্সেস দিত না। সো বেসিক্যালি তো এটা ওদের বিজনেস। তো হতে পারে যে ওরা অডিয়েন্স ইনসাইটে ওর ক্ষেত্রেও এরকম কিছু একটা করছে যে আপনার কাছে ডেটা আস্তে আস্তে কমাই দিবে, পরে আপনি যদি একটা মিনিমাম অ্যামাউন্ট খরচ করেন আপনাকে এতগুলা ডেটা দিবে। এখানে একটু বলি, মানে জিনিসটা হচ্ছে কি অডিয়েন্স ইনসাইটটা আসলে মানে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে একটা মানে গুরুত্বপূর্ণ ফিচার, কিন্তু জি, বাট ফেসবুক আমি যদি না। রেস্ট্রিক্ট করে দেয় তাহলে একটা ঝামেলা আর কি। আচ্ছা ভাইয়া, এটা একটু তাহলে একটু দেখেন, জি। মানে এই জিনিসটা আসলে এটা আসলে সবারই দরকার আছে আমার মনে হয়, মানে জি, যদি কাজ অডিয়েন্স করে। ইনসাইটটা ইজ আ ভেরি ইন্টারেস্টিং টুল আর কি। যদি মোটামুটি লেভেলেও করা যায় তাহলেও ইটস ইম্পর্টেন্ট। এখন কিছুই দেখায় না, মানে আমি বুঝলাম না মানে এরকম কেন হইলো।
ইভেন্চুয়ালি ওরা ছিল তো তখন আমি সবকিছুই বেশি- মনিটাইজ করার চেষ্টা করবে আমার মনে হয়, সেই জন্যই কমে যাচ্ছে। আচ্ছা ভাই, তাহলে একটু দেখেন আর কি কালকে। জি জি, আমি নোট করে রাখছি। আমরা এখন যাই হচ্ছে লোকেশনসে। সো আমার লোকেশনস, ফার্স্টেই লোকেশনসটা এডিট করার চেষ্টা করেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। সো লোকেশনস এর ক্ষেত্রে আপনি তিনটা জিনিস করতে পারবেন, চারটা জিনিস করতে পারবেন। একটা হচ্ছে ফার্স্টে পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন। সো যারা এখানে থাকে অথবা যারা মোস্ট রিসেন্টলি এই এরিয়াতে ছিল তাদেরকে টার্গেট করছেন। অথবা আপনি টার্গেট করতে পারেন যারা শুধু এখানে থাকে। সো হতে পারে আপনার কোনো সার্ভিস বিজনেস আছে যারা এই এলাকাটায় সার্ভিস দেয়, হ্যাঁ। সো যারা এখানে বাসায় থাকে তাদের জন্য ধরেন আপনি আপনি একটা অ্যাগ্রিগেটর, যে কোনো একটা সার্ভিস দেন আর কি বাসায়। সো সেই ক্ষেত্রে হতে পারে যে আপনার জন্য যারা শুধু থাকে তাদেরকে দরকার, অথবা যারা খুব রিসেন্টলি এই লোকেশনে ছিল তাদের জন্য একটা, যে এই আহ, কাছাকাছি দেখা গেছে, অথবা যারা এই লোকেশনে ট্রাভেল করে, মানে কোনো একটা জায়গায় আসে। ধরেন আপনার আহ, কি বিজনেস হতে পারে, ফুড কেটারিং এর বিজনেস, যারা ট্রাভেল করতেছে এই লোকেশনে আসে আবার চলে যায়, থাকে না, যাদের বাসা এখানে না, যাদের বাসা আসলে অনেক দূরে। সো ওদের জন্য একটা কোনো সার্ভিস আপনি দেন। সো ওই ক্ষেত্রে ইউজফুল হতে পারে এই টার্গেটিং প্যারামিটারটা। বাট আপনি যদি মোটামুটি একটা বিজনেস হন যে সিম্পল ক্লোদিং, স্টেশনারি, স্পোর্টস আইটেমস, তাহলে এইটা রাখলেই ভালো, যে পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন, যারা এই লোকেশনে ছিল বা থাকে। তো ওখান থেকে আমি যদি অ্যাকচুয়ালি এইখানে যদি বাংলাদেশে না যাই, হ্যাঁ, আমি যদি এখানে ফার্স্টেই বাংলাদেশ বাদ দেই এন্ড তারপর যেটা করি ঢাকা দেই, যত ন্যারো করা যায় আর কি তত ভালো। সো আপনি ঢাকা কাউন্ট করলেন, ঢাকার ভিতরেও আপনি ধরেন ঢাকা ডিভিশনের মধ্যে এই রেডিয়াসটা কমাতে পারেন, যে ঢাকার 25 মাইলের মধ্যে, 25 মাইলের মধ্যে আমি চাই না, আমি চাই 14 মাইলের মধ্যে মানুষ থাকবে। আর ঢাকার মধ্যে মোর স্পেসিফিক্যালি গুলশানের মানুষ, সো গুলশান 1, এই গুলশান 1 এর মধ্যে আমি 1 মাইলের মধ্যে মানুষ চাই। আচ্ছা না, গুলশান মাইল মধ্যে 7 মাইলের মধ্যে মানুষ চাই। সো এইভাবে আপনি যদি একটু সিলেক্ট করে দিতে পারেন যে আচ্ছা আমি এইটা করব, তাহলে ইটস ইজিয়ার আর কি, আপনার জন্য খুব ভালো হয়। কারণ এই লোকেশনটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে লোকেশনে আপনি সার্ভিসটা দেন বা প্রোডাক্টটা বা আপনার টার্গেট কাস্টমাররা বেশি থাকে, সেই লোকেশনটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অলসো আপনি একটা অপশন নিতে পারেন যে অ্যাড লোকেশনস ইন বাল্ক। তখন যেটা করতে হবে যে আপনি এই যে কোনো একটা অ্যাড করতে পারেন, যে আপনার কাছে অনেকগুলো অ্যাড্রেস আছে, অনেকগুলো পোস্টাল কোড আছে, সিটি আছে। সো আমি ধরলাম পোস্টাল কোড অ্যাড করব। সো পোস্টাল কোডের মধ্যে বাংলাদেশ যদি যাই, আমি ধরেন আমার পোস্টাল কোড অ্যাড করব 1206 অ্যাড করব। এটা করে দে ক্যান ম্যাচ লোকেশনস আর কি। সো এখন খুঁজে পাই নাই, এই ক্ষেত্রে অনেকগুলাই সমস্যা হয়। সেই জন্য ইটস জাস্ট ইজিয়ার যে আপনি এই ম্যাপের থেকে আপনি কয়েকটা লোকেশন চুজ করে দিবেন, যে গুলশান 1, তারপর ধানমন্ডি, তারপরে বারিধারা, বসুন্ধরা, এনিথিং, এলিফ্যান্ট রোড, মতিঝিল, যেখানে আপনার কাস্টমাররা থাকে ওই জায়গাটা সিলেক্ট করে দিলে বেটার হয়। স্যার এটা কি প্লাস করার সুযোগ আছে, যে গুলশান করলাম, উত্তরা করলাম, মাল্টিপল দেওয়া ধানমন্ডি যায় করলাম? নাকি এখানে? Multiple হ্যাঁ, দেওয়া যায়। মাল্টিপল দেওয়া যাবে তো। এটা কিভাবে যায় স্যার? এখানে তো শো হচ্ছে না। সো আমি আপাতত এখানে যেটা করি, ধরেন আরেকটা লোকেশন দিলাম, উত্তরা দেওয়া যায় স্যার, উত্তরা দিলে। এই যে আরেকটা লোকেশন দিয়ে দিলাম, চলে আসলো দুইটা। সো গুলশান 1, উত্তরা একটা, আপনি আরেকটা দেন ধানমন্ডি, ধানমন্ডি 8 চলে আসলো আরেকটা।
তো এখন আপনার 3টা আছে, যেখানে গুলশানের রেডিয়াস হচ্ছে 1 মাইল, ধানমন্ডি 8 থেকে 1 মাইলের মধ্যে না হয়ে ধরেন বাড়াই দিলাম 7 মাইল। সো এভাবে আপনি জাস্ট অ্যাড করবেন, এই সার্চ লোকেশনে গিয়ে আপনি কয়েকটা লোকেশন অ্যাড করলেন, তাহলেই হয়ে যাবে। স্যার এই মাল্টিপল লোকেশনটা কি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় থেকে অ্যাড করা যাবে নাকি শুধুমাত্র হ্যাঁ। ঢাকায় মাল্টিপল? শিওর, আমি যদি কি বলবো, রংপুর তো পাকিস্তানে চলে আসলো। আচ্ছা, রংপুর ডিভিশন দেই। সো এখন এই যে রংপুর ডিভিশন চলে আসছে, সো ঢাকার 4টা জায়গা, হ্যাঁ, সাথে রংপুর ডিভিশন পুরোটাকে টার্গেট করছি। তো আপনি যদি রংপুর ডিভিশনের ভিতরে পার্টিকুলার কোনো এরিয়ার নাম জানেন যেটা এই ম্যাপে খুঁজে পাবেন, তাহলে ওখানে ওটাও সিলেক্ট করতে পারেন। তো আপনি পুরো বাংলাদেশে যে কোনো জায়গায় এরকম মাল্টিপল লোকেশনস দিতে পারেন, যেটা আপনার কাছে বেস্ট মনে হয় আপনার টার্গেটিং এর জন্য। তো লোকেশন থেকে আমরা যদি এখন চলে যাই এই যে এইচটা যদি এডিট করি, ইটস ভেরি ইজি। বেসিক্যালি আপনি যত দিবেন তত, মানে এইখানে সবাই যেটা করে 18 থেকে 65 রেখে দেয়, ইটস নট রিলেভেন্ট। কারণ যারা ধরেন জিন্সের প্যান্ট কিনবে এখন, যারা স্লিম ফিট জিন্সের প্যান্ট কিনবে ছেলেদের, তারা আর মোস্ট লাইকলি 18 থেকে 35, কারণ বাকিরা একটু কমফোর্ট পছন্দ করে। বা আপনি কাস্টমার অ্যানালিসিস থেকে দেখলেন যে আপনার স্লিম ফিট জিন্সের প্যান্ট আসলে কারা নেয়, বেশিরভাগ মানুষ, ওখান থেকে আপনি বের করলেন। অলসো যেহেতু স্লিম ফিট জিন্সের প্যান্টটা ছেলেদের, সো আপনি মেন সিলেক্ট করলেন। এন্ড তারপরে আপনি গেলেন হচ্ছে ডিটেল টার্গেটিং এ, যেটার কথা আমি বলছিলাম। সেটা হচ্ছে ডিটেল টার্গেটিং এ গিয়ে আপনি প্রথমে ব্রাউজ করবেন। ব্রাউজ করে আপনি দেখবেন যে আপনার জন্য কোনটা কোনটা ইম্পর্টেন্ট। আমি এখানে একবার করে সবগুলো দেখাই দিই। ইটস বেসিক্যালি হিউজ, অনেক অপশনস। আমি চেষ্টা করব কুইকলি চলে যেতে। প্রথমত ডেমোগ্রাফিক টার্গেটিং। হ্যাঁ, ডেমোগ্রাফিকের মধ্যে এডুকেশন। সো এডুকেশনের মধ্যে আপনি যেটা সিলেক্ট করতে পারবেন এডুকেশন লেভেল। সো আপনি কি একটা হাই স্কুল গ্রাজুয়েটকে টার্গেট করতে চান, একজন যে মাস্টার্স ডিগ্রি আছে তাকে টার্গেট করতে চান, যে সাম হাই স্কুলে পড়ছে তাকে টার্গেট করতে চান, কলেজ গ্র্যাড, অ্যাসোসিয়েট ডিগ্রি, এনিথিং, মানে যেটা আপনার কাছে রেলেভেন্ট মনে হয়। এবং আপনি যেটা করতে পারবেন ইন্টারেস্টিংলি, পাশে আপনি এই যে ডেসক্রিপশনটা দেখতে পারবেন যে যারা প্রোফাইলে ইন্ডিকেট করছে যে ওদের হাইয়েস্ট এডুকেশন লেভেল হচ্ছে কোনো একটা হাই স্কুলে পড়ছে, হ্যাঁ, অথবা কোনো একটা কলেজে পড়ছে, অথবা তাদের হাইয়েস্ট এডুকেশন লেভেল হচ্ছে মাস্টার্স ডিগ্রি। সো আমার প্রোফাইলে হয়তো লেখা আছে যে আমি এমবিএ করছি, সো ফেসবুক কিন্তু ওখান থেকে জানে যে আমার হাইয়েস্ট এডুকেশন লেভেল মাস্টার্স ডিগ্রি। সো আপনি যখন মাস্টার্স ডিগ্রি সিলেক্ট করবেন তখন ও কিন্তু এদেরকে টার্গেট করবে, যারা এই এলাকাগুলোতে আছে, যাদের এজ 18 to 35, যারা ছেলে, এন্ড যারা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করছে। তো এটা এডুকেশনের মধ্যে জাস্ট একটা অপশন। তারপর যেটা করতে পারেন আপনি ফিল্ডস অফ স্টাডি দিতে পারেন। সো ধরেন বিজনেস নিয়ে পড়ছে কেউ, আর বিজনেস আসছিল, মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস স্টাডিজ নিয়ে পড়ছে, অথবা মানে এটা ক্যান বি রেলেভেন্ট টু সাম বিজনেসেস। সো আপনার চিন্তা করতে হবে আপনার ব্যবসার জন্য এটা কতটুকু রেলেভেন্ট। সো সেভাবে আপনি ফিল্ডস অফ স্টাডি সার্চ করে করতে পারেন। আপনি স্কুলস বলতে আসলে ইউনিভার্সিটি বুঝায়। সো আপনি নর্থ সাউথ ইউনিভার্সিটি টার্গেট করতে পারেন, আপনি ঢাকা ইউনিভার্সিটি টার্গেট করতে পারেন। এছাড়া অন্যান্য যে অর্গানাইজেশন গুলো আছে ওগুলাও টার্গেট করতে পারেন। এই যে অল ইউনিভার্সিটিজ, আই থিঙ্ক ঢাকা সিটি কলেজও টার্গেট করা যাবে। সো এই জিনিসগুলা আপনি টার্গেট করতে পারবেন স্কুলস থেকে। সো এটা ইজ ইম্পর্টেন্ট। ধরেন আপনি একটা টি শার্ট বিক্রি করবেন যেটা ইজ নর্থ সাউথ ব্র্যান্ডেড, মানে আপনার টি শার্টের বিজনেস আছে কিন্তু আপনি পার্টিকুলার নর্থ সাউথ স্টুডেন্টদের জন্য একটা টি শার্ট বের করছেন স্পেশালি। সো ওখানে শুধু স্কুল টার্গেট করলেন, যারা যারা এনএসইউর ওরা এটা কিনতে পারে। এন্ড তারপর আন্ডারগ্র্যাড ইয়ার্স সিলেক্ট করতে পারেন। এইখানে একটা সিলেক্ট হয়ে গেল যে আন্ডারগ্র্যাড কখন করছে তারা, তারা কি আন্ডারগ্র্যাড করছে 2012 থেকে
20 পর্যন্ত যারা যারা আন্ডারগ্রেড করছে তাদের সবাইকে আমি টার্গেট করব। দিস ক্যান বি ওয়ান। সো এডুকেশনের মধ্যে এই 4টা ডিটেইল জিনিস আছে যেখানে আপনারা টার্গেট করতে পারবেন ডেমোগ্রাফির মধ্যে। সো ডিটেইল টার্গেটিং যখন যাচ্ছেন, আবার আপনি যেটা করতেছেন ব্রাউজ করতেছেন, ব্রাউজ করে আপনি যেটা করতেছেন, আমি যেটা সিলেক্ট করছি এই আন্ডারগ্র্যাড ইয়ার্সে এই 2012 থেকে 2020 এর মধ্যে যারা যারা আন্ডারগ্র্যাড পড়ছে, হ্যাঁ। তারপর আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আবার ব্রাউজ করলাম, ব্রাউজ করে আমি ডেমোগ্রাফিক্সে গেলাম, ফিনান্সিয়ালসে গেলাম। এখানে ফিনান্সিয়ালে একটা জিনিস আছে ইনকাম। সো ইনকাম জিনিসটা ইজ অনলি রেলেভেন্ট ফর ইউএস রাইট নাও, বাংলাদেশের জন্য না। সো এটা ইউজ না করলে বেটার, কারণ হাউস হোল্ড ইনকাম বাংলাদেশের ওরা অ্যাকচুয়ালি মেজার করতে পারে না ফেসবুক। তারপর যেটা আসে সেটা হচ্ছে লাইফ ইভেন্ট। সো একটা ভাইয়া যে একটু আগে বললেন যে সামওয়ান টার্গেটস যাদের অ্যানিভার্সারি অর বার্থডে অর সামথিং, হ্যাঁ। সো এখানে অনেকগুলা লাইফ ইভেন্ট আছে। সো ফার্স্টে আমরা যাই অ্যানিভার্সারি। জি, সো অ্যানিভার্সারি যাদের 30 দিনের মধ্যে, তাদের জন্য আপনি একটা অর্ডার দিতে পারেন, যে আপনি একটা অফার দিলেন যে 30 দিনের মধ্যে অ্যানিভার্সারি, তো অ্যানিভার্সারি গিফট হিসেবে তুমি এখনই এটা কিনে ফেলো, তাহলে ডিসকাউন্ট পাবা 20%। যাদের অ্যানিভার্সারি 31-60 ডেজ এর মধ্যে, তাদেরকে বললেন যে আচ্ছা একটু প্ল্যান করো, এখন এটা করো, একটা বড় জিনিস, বড় পারচেজ হলে আপনি আরেকটু আগের থেকেই সিলেক্ট করতে পারেন। তারপর হচ্ছে যারা আপনার এমন একটা ধরেন বিজনেস আছে যারা অ্যাকচুয়ালি ফ্যামিলির সাথে এখন রাইট এট দিস মোমেন্ট নাই, তারা যেই লোকেশনে তাদের হোম সেই জায়গাটায় নাই। সো ফেসবুক ইজ বেসিক্যালি অ্যাজিউমিং যে তারা ফ্যামিলির সাথে নাই। তো ওদেরকে আপনি বলতে পারেন যে আপনার ফ্যামিলির জন্য কোনো একটা গিফট পাঠাও আমার বিজনেসের মাধ্যমে, অথবা অ্যাওয়ে ফ্রম হোম টাউন, সিমিলার জিনিস। সো আপনি এই প্যারামিটার গুলো সিলেক্ট করলে আপনি অ্যাকচুয়ালি ওদেরকে টার্গেট করতে পারবেন। সো দিস ইজ অ্যানাদার অপশন। তারপর যদি যাই বার্থডেতে, আপনি এমন করতে পারেন যে আপনার ধরেন কোনো প্রোডাক্ট আছে, একটা ব্রেসলেট ফর এক্সাম্পল, হ্যাঁ, যেটা অ্যাকচুয়ালি বলবে যে অক্টোবর বেবি ওর সেপ্টেম্বর বেবি ওর জুলাই বেবি, হ্যাঁ, স্যার আমি বলে একটু add আপনি করি। জি স্যার একটু অ্যাড করলাম। সাপোজ ধরেন স্যার যেমন বার্থডে ইন এপ্রিলে, হ্যাঁ, জি তো পয়লা বৈশাখের কথা কথা কারো এখন যদি হয় যে পয়লা বৈশাখ কেন্দ্রিক কারো জন্মদিন, তো যদি আমি পয়লা বৈশাখ কোনো একটা প্রোডাক্টে কাজ করি, তাহলে স্যার সেক্ষেত্রে আমি যদি বার্থডে ইন এপ্রিলটা সেট করি, তাহলে কি সেক্ষেত্রে একটা সাপোর্ট আমি তো পেতে পারি হ্যাঁ, সেল হতে ভলিউমের পারে, ক্ষেত্রে? হতে জি পারে, স্যার। হতে পারে। আপনি যে কোনো ভাবে ধরেন মেসেজিংটা যদি কানেক্ট করতে পারেন, জি জি বার্থডে জি ইন এপ্রিল ইজ ভেরি রেলেভেন্ট, কোনো জি জি সমস্যাই হবে না। অথবা আপনি সিলেক্ট করতে পারেন যে আর এক সপ্তাহের মধ্যে যাদের বার্থডে আসতেছে, সো আপনি শুধু ওদেরকে ধরেন টার্গেট করতে পারেন যে আচ্ছা আপকামিং বার্থডে যাদের এক সপ্তাহের মধ্যে, আমি ওদেরকে টার্গেট করতেছি, কারণ আমি ওদেরকে চাই যে ওরা নিজেদের জন্য কিছু গিফট কিনুক, অথবা ফ্রেন্ডদেরকে ট্রিট দিক আমার রেস্টুরেন্ট থেকে, অথবা হোম ডেলিভারি সার্ভিস থেকে ওরা সার্ভিস নিক, আমি ওদেরকে কিছু ডিসকাউন্ট দিব। সো এটাও সিলেক্ট করতে পারেন। তারপরেরটা ইজ অলসো ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ফ্রেন্ডস অফ। সো ফ্রেন্ডস অফ মেন উইথ এ বার্থডে 0 থেকে 7 ডেজ এর মধ্যে, হ্যাঁ। সো 7 দিনের মধ্যে আপনার কোনো ফ্রেন্ডকে আপনি কোনো গিফট দিবেন, মানে কেউ একটা গিফট দিবে। সো আপনার বিজনেস থেকে আপনি টার্গেট করছেন শুধু ওদেরকে। অথবা যাদের হচ্ছে ফ্রেন্ডস অফ মেন উইথ এ বার্থডে 7 to 30 ডেজ, যারা রিসেন্টলি মুভ করছে, সো ওই যে হাউস ওয়ার্মিং গিফট দেয়, সো আপনার অনেকগুলা শো পিস বেচেন অর ইন্টারেস্টিং প্ল্যান্টস বেচে, যে হাউস প্ল্যান্ট অনেক কিছু আপনার বিজনেসে ওইটা হয়তো অফার করে, তাহলে আপনি ফ্রেন্ডস অফ রিসেন্টলি মুভ ওদেরকে টার্গেট করতে পারেন যে গিভ ইউর ফ্রেন্ড দিস হাউস ওয়ার্মিং গিফট এগেন। ভাইয়া একটা জি আহ, একটা জিনিস একটু দেখাবেন, যে সাপোজ ধরেন একটা ভাইয়া অলরেডি এখানে দেখলাম যে চ্যাটে প্রশ্ন করছে, আমারটা কাইন্ড অফ ওই টাইপেরই প্রশ্ন, জি যে আমি যদি চাই বাংলাদেশের থেকে সাপোজ ধরেন ইউএসএ যে কি শামিম? বাংলাদেশি যারা আছে, ওয়ালাইকুম আসসালাম। মানে আমি হ্যালো, জি জি বলেন আমি চাচ্ছি যে মানে বলেন। বাংলাদেশে এই যারা বাংলাদেশি পাসপোর্টে যারা ইউএসএ তে আছে, আমি শুধু তাদেরকে টার্গেট করে একটা অ্যাড দিব। সো ওদেরকে কিভাবে টার্গেট করব একটু কাইন্ডলি দেখাবেন এটা।
ওই যে যাদের মোবাইলে ন্যাশনালিটি বাংলাদেশি, অ্যাটাচমেন্ট বসেরা মনে হয় পারে। আচ্ছা আমি জাস্ট এখানে একটু নোট নিয়ে নিই, বাংলাদেশি যারা বেসিক্যালি ইউএসএ তে থাকে রাইট নাও। হ্যাঁ, সো আমি ভাইয়া এই জিনিসটা গো থ্রু করে আমি তারপর আপনাকে দেখাচ্ছি যে ওইটা কিভাবে করে, যদি আপনার কোয়েশ্চেন অলরেডি এই অপশনগুলোর মধ্যে না চলে আসে কোয়েশ্চেনের অ্যান্সার। বাট আই এম হোপিং যে এটা শেষ করতে করতে আপনাদের অনেকগুলো কোয়েশ্চেনের অ্যান্সার শেষ হয়ে যাবে আর কি। সো তারপর যদি যাই, ধরেন ফ্রেন্ডস অফ নিউলি এঙ্গেজড পিপল অথবা ফ্রেন্ডস অফ নিউলি ওয়েডস, সো ওদেরকে কোনো গিফট, সো আপনি সব ধরনের টার্গেটিং করতে পারবেন অ্যাকচুয়ালি এই অপশনটা দিয়ে, ওই ফ্রেন্ডদেরকে যাদের ফ্রেন্ডদের লাইফে কোনো একটা ইভেন্ট হয়েছে। সো গিফট আইটেমস বিক্রি করলে দিস ইজ ভেরি ইউজফুল। লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা আছে ওদেরকে আলাদা, যে আপনার সিগনিফিকেন্ট আদারের জন্য কোনো গিফট, পিপল যারা লাস্ট 6 মান্থস এর মধ্যে নতুন একটা জব অথবা নতুন একটা জব পজিশনে গেছে ওদের কংগ্রাচুলেট করার জন্য, নিউ রিলেশনশিপ, নিউলি এঙ্গেজড, নিউলি ওয়েড, সব ধরনের অপশন আছে এখানে। হ্যাঁ, তারপর যদি চাই প্যারেন্টস এর মধ্যে যারা নতুন প্যারেন্টস, নতুন বেবি হয়েছে, সো ওদের জন্য কোনো গিফট দিবেন অথবা ওদেরকে টার্গেট করে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করবেন, তাদেরকে টার্গেট করতে পারেন। সব প্যারেন্টস, হ্যাঁ, তারপর প্যারেন্টস উইথ অ্যাডাল্ট চিলড্রেন, সো ডিফারেন্ট এজ গ্রুপের প্যারেন্টস দেরকে টার্গেট করে আপনি কোনো সার্ভিস দেন, প্রোডাক্ট বিক্রি করেন, আপনি এই টার্গেটিং প্যারামিটার দিয়ে টার্গেট করতে পারবেন। তারপর যদি যাই রিলেশনশিপ স্ট্যাটাস, ক্যান বি এঙ্গেজড, ইন রিলেশনশিপ, ম্যারিড, অল কাইন্ডস অফ রিলেশনশিপ স্ট্যাটাস আছে। সো আপনি ধরেন ওদেরকে টার্গেট করে কোনো একটা প্রোডাক্ট ও সার্ভিস দেন, আপনি টার্গেট করতে পারবেন। তারপর যদি যাই ওয়ার্কের মধ্যে, আপনি এমপ্লয়ার সার্চ করতে পারেন। সো আমি সার্চ করে দেখি এখানে যদি বাংলা লিঙ্ক এমপ্লয়ীদেরকে টার্গেট করে কিছু করা যায় নাকি। এই যে বাংলা লিঙ্ক এমপ্লয়ীদেরকে টার্গেট করব শুধু যারা এখানে থাকে, অর ইন্ডাস্ট্রিজ। সো আপনি ধরেন পার্টিকুলার কোনো ইন্ডাস্ট্রির জন্য আপনার সার্ভিসটা ইজ প্রবাবলি ইম্পর্টেন্ট, সো আপনি ফুড এন্ড রেস্টুরেন্টস ওদেরকে কোনো একটা র মেটেরিয়াল দেন, সো ওইটা আপনি টার্গেট করতে পারবেন ইন্ডাস্ট্রিজ দিয়ে। এন্ড আমি একটা জিনিস গতদিন বলছিলাম, কেন বলছিলাম এক্স্যাক্টলি মনে নেই, বাট আপনি জব টাইটেলস সার্চ করতে পারেন। সো আমি যদি দেখি সাপ্লাই চেইন ম্যানেজার পাই নাকি, সাপ্লাই চেইন ম্যানেজার পাইছি। তারপর আমি যদি মানে ধরেন আপনি কোনো কোম্পানির কাছে কিছু একটা বেচবেন, তাদের ডিসিশনস মেকার কারা এটা আপনি একবার চিন্তা করে ফেলছেন, তখন আপনি যেটা করবেন প্রকিউরমেন্ট অফিসার, প্রকিউরমেন্ট ম্যানেজার, স্পেশালিস্ট, অ্যাসিস্ট্যান্ট, অ্যানালিস্ট, তারপরে সাপ্লাই চেইনের লোক, তারপর সার্ভিসটা আসলে মার্কেটিং এর মানুষের, সো মার্কেটিং ম্যানেজার, মার্কেটিং অ্যানালিস্ট, সব ধরনের মানুষকে আপনি এখানে জব টাইটেল ধরে টার্গেট করলেন। সো যেটা হবে ওরা অ্যাকচুয়ালি রেলেভেন্ট আপনার সার্ভিসটা ওদের কাছে পৌঁছে যাবে। তারপর যদি যাই ইন্টারেস্টসে, সো আমি এগেন আপনার ব্রাউজ থেকে শুরু করি, আমি ডেমোগ্রাফিক্সটা কভার করলাম মাত্র। হ্যাঁ, এখন যদি স্যার, যাই, জি স্যার একটু অ্যাড করি স্যার। স্যার এই যে আমরা যেই কি বলে কাস্টমার ইনস্ট্রাক্ট করতেছি স্যার, এটা কি স্যার লাইক ক্যাম্পেইন বা পোস্ট ক্যাম্পেইন দুইটা ক্ষেত্রে কি কাজে লাগবে? এটা আপনার এটা কাস্টমার অডিয়েন্স খুঁজছেন না, এটা আপনি নিজের মতো একটা অডিয়েন্স সেট করছেন। আচ্ছা, হ্যাঁ, আর এটা কি এই সেভ অডিয়েন্স থাকবে স্যার? এটা আপনি শেষে অডিয়েন্সটা যখন আপনি কমপ্লিট করে ফেলবেন তখন যদি সেভ দিস অডিয়েন্সে ক্লিক করেন তাহলে জি। এই অডিয়েন্সটা সেভ। এই যে সেভ দিস টেমপ্লেটের মতো সেভ হয়ে থাকবে, তাই তো? জি 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 জি। এরকম মাল্টিপল টেমপ্লেট আমি বানায় রাখতে পারি, তাই তো? জি জি আপনি যখন বানায় রাখলেন, ধরেন পরের বার আসছেন, আপনি প্রথমবার খুব কষ্ট করে এই 40টা জায়গা এখানে 40টা জব টাইটেল দিয়ে আপনি অ্যাড করছেন, সেভ করছেন। পরের বার যখন আসছেন আপনার এত টেনশন নাই, আপনি ইউজ Select সেভ করলে হয়ে অডিয়েন্স দিয়ে এখানে ক্লিক করলে হয়ে গেল, সেম অডিয়েন্সটা আপনি আবার পেয়ে যাবেন। সো একবার টাইম খরচ করে বানাইতে পারলেই আর কি এটার বেনিফিট পাওয়া যাবে। এক্স্যাক্টলি, আপনি যদি একবার টাইম খরচ করে কষ্ট করে বানাই ফেলেন 3-4টা অডিয়েন্স, তাহলে ধরেন আপনার বিজনেসের জন্য এটা খুবই কাজে লাগবে। তখন আর কি ন্যারো একটা অডিয়েন্স হলো, তখন আমরা শুধু এইটা টার্গেট করলাম না যে মেন 18 to 55 বাংলাদেশে থাকে,
আমরা রেদার টার্গেট করতেছি একদম স্পেসিফিক, যাদের জন্মদিন এপ্রিলে, যারা প্রকিউরমেন্ট অফিসার, যারা বাংলা লিঙ্কে কাজ করে, ওদেরকে শুধু এই অ্যাডটা দেখাবো। তখন আপনার আরেকটু রেলেভেন্ট হবে আর কি, ফুল অ্যাডটা যাদেরকে দেখাচ্ছেন, যাদেরকে দেখানো উচিত তাদেরকেই দেখাবে ফেসবুক। সো আমরা যদি তারপর যাই ইন্টারেস্টে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি। সো কেউ অ্যাডভার্টাইজিং এ ইন্টারেস্টেড অর অ্যাডভার্টাইজিং রিলেটেড পেজে লাইক করে, তাদেরকে টার্গেট করতে পারবো। সিমিলার টু এগ্রিকালচার, আর্কিটেকচার, এভিয়েশন এবং ব্যাংকিং এর 3টা ভাগ আছে: ইনভেস্টমেন্ট ব্যাংকিং এ ইন্টারেস্টেড, অনলাইন ব্যাংকিং এ ইন্টারেস্টেড, রিটেল ব্যাংকিং এ ইন্টারেস্টেড, বিজনেস ইন্টারেস্টেড, ফ্যাশন ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন। সো আপনার বিজনেস যদি এদের জন্য কোনো সার্ভিস রিলেটেড কিছু করে, তাহলে আপনি বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি দিয়ে ওদেরকে টার্গেট করতে পারবেন। এগেন এন্টারটেইনমেন্টে যদি যাই, আপনি দেখবেন পাশে একটা অপশন কিন্তু উঠতেছে যে আপনি ফুল এন্টারটেইনমেন্টে যারাই ইন্টারেস্টেড সবাইকে সিলেক্ট করতে পারবো। বাট মোস্ট লাইকলি এই ইন্টারেস্ট গুলো খুবই ডিফারেন্ট, রাইট? যারা গেমসে ইন্টারেস্টেড, তারা হতে পারে দে আর নট রিয়েলি ইন্টারেস্টেড ইন রিডিং অথবা মিউজিক। সো এটা ভালো হয় যে আপনি ভিতরে ঢুকে আপনি সিলেক্ট করলেন যে আপনার যারা এই গেমসে ইন্টারেস্টেড, তারা আপনার এখান থেকে গিফট কার্ড কিনতে পারে, যে কার্ড দিয়ে তারা জেমস অর হোয়াটএভার কিনে গেমস এর মধ্যে ইউজ করতে পারবে। আর যারা মুভিজে ইন্টারেস্টেড তাদেরকে টার্গেট করতেছি। আর যারা টিভি অথবা রিডিং এ ইন্টারেস্টেড তাদেরকে টার্গেট করতেছি, কারণ আমি হয়তো বই বেচি অথবা আমি সামথিং রিলেটেড টু টিভি সেল করি। সো এন্টারটেইনমেন্ট ক্যান বি ভেরি ইম্পর্টেন্ট। তারপর যদি আসি ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপসে, ডেটিং, যারা ডেটিং ইন্টারেস্টেড, যারা ফ্যামিলি নিয়ে কনসার্ন অথবা ইন্টারেস্টেড, যারা ফাদারহুড নিয়ে রিসেন্টলি সার্চ করছে অথবা ইন্টারেস্টেড ইন ফাদারহুড, ফ্রেন্ডশিপ, ম্যারেজ, মাদারহুড, প্যারেন্টিং, ওয়েডিংস নিয়ে যারা সার্চ করছে, সো ওদেরকে টার্গেট করতে পারবেন। Again, fitness, wellness, so meditation and bodybuilding are really different. Physical exercise, running, সবগুলোই ডিফারেন্ট। সো আপনার প্রোডাক্ট গুলো যেই সব ফিটনেস এন্ড ওয়েলনেস কে সাপোর্ট করে, আপনি শুধু ওই ইন্টারেস্ট গুলাকে টার্গেট করতে পারেন। এন্ড ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এমন হবে না যে আপনি ডেমোগ্রাফি টার্গেট করছেন তাই আপনি ইন্টারেস্ট টার্গেট করতে পারবেন না। আসলে এরকম না, আপনি এইরকম 3-4টা জিনিস একসাথে টার্গেট করতে পারবেন। মানে এখানে যেটা হচ্ছে, সবাইকে ইনক্লুড করতেছে, মানে এইটা একটা অডিয়েন্স, এটা একটা অডিয়েন্স, এটা একটা অডিয়েন্স, সবাইকে ইনক্লুড করতেছি আমি। যে এখানে যারা এডুকেশনে ক্লিক করছে, যারা এপ্রিলে বার্থডে, যারা বাংলা লিঙ্কে কাজ করে, যারা প্রকিউরমেন্ট অফিসার, সবাইকে আমি টার্গেট করব। মানে কমন না আর কি, এটা আলাদা আলাদা কমন না, হতে পারে। হ্যাঁ, মানে আপনি যেটা করছেন প্লাস করতেছেন বেসিক্যালি, হুম। আলাদা আলাদা মানুষ যোগ করতেছেন। সো আপনি অবশ্যই ইন্টারেস্টটাও ইউজ করলে ভালো হয়। একটা জিনিস আপনি করতে পারেন, ধরেন আমি এইখানেই দেখাই দিই, হ্যাঁ, এইখানে আমি আসলে যাদের ইন্টারেস্ট দিয়ে ন্যারো করব অডিয়েন্সটা, মানে যারা প্রকিউরমেন্ট অফিসার, মোস্ট লাইকলি আমি বাকিগুলা কেটে দেই, যারা প্রকিউরমেন্ট অফিসার ওরা অলসো ইন্টারেস্টেড ইন, মানে যারা হচ্ছে ইদার এই এডুকেশন আছে, যারা বার্থডে এপ্রিলে, যারা বাংলা লিঙ্কে, অর প্রকিউরমেন্ট অফিসার, এই 4টা হচ্ছে অর, হ্যাঁ। এন্ড অলসো ওরা সবাই ইন্টারেস্টেড ইন এন্টারটেইনমেন্টে যাই, ইন্টারেস্টেড ইন অ্যাকশন মুভিজ। তাহলে দেখবেন এই যে আপনার এস্টিমেটেড রিচটা কমে গেল কেন? তখন আপনার অডিয়েন্সটা কিন্তু ন্যারো হয়ে গেল। মানে আপনি এইটা প্রকিউরমেন্ট অফিসার হইতে হবে, অথবা বাংলা লিঙ্ক কাজ করতে হবে, অথবা বার্থডে এপ্রিলে করতে হবে, এবং অবশ্যই ওদের সবার অ্যাকশন মুভিজে ইন্টারেস্টেড থাকতে হবে। সো দিস ইজ দ্য অপশন যেখান থেকে আপনি অডিয়েন্সটাকে ন্যারো করতে পারেন। এখন আমি যেটা করছি, জাস্ট ব্রড 4টা অডিয়েন্স, মানে 4 ধরনের জিনিস যাদের আমার মনে হচ্ছে বিজনেসের জন্য রেলেভেন্ট, ওদেরকে প্লাস 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 করতেছি। সো তারপর যদি যাই অপশনগুলোতে একটু ফেরত, আগে যেটা করলেন সেটা হচ্ছে, তার মানে 4টা গ্রুপ আপনি আলাদা আলাদা বলছেন, কিন্তু সবারই একটা কমন ইন্টারেস্ট থাকবে, সেটা হচ্ছে অ্যাকশন মুভি, তাই তো? এক্স্যাক্টলি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সবার মধ্যে ওইটুকু শুধু কমন, বাট বাকি সব আলাদা। বাকি সব আলাদা, কারণ Right. আমার এই 4টা প্যারামিটার হচ্ছে আলাদা, অর করছি আমি। যখন ন্যারো অডিয়েন্স ক্লিক করতেছি তখন একটা কমন প্যারামিটার লাগবে।
সো আমি যদি আবার যাই ইন্টারেস্টে ফেরত, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, hobbies and activities. Food and drink এ যারা actually interested in cooking, cuisines, different cuisines, food, restaurants, baking, সব ধরনের অপশন পাবেন যাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। হবিজ এন্ড অ্যাক্টিভিটিস, যারা আর্টস এন্ড মিউজিকে, অ্যাক্টিং, ডান্স, গিটার, পেইন্টিং, সব ধরনের ইন্টারেস্ট আপনি টার্গেট করতে পারবেন। যারা কুকুর বিড়াল পালে, মাছ পালে, ঘোড়া পালে, এনিথিং দে আর ইন্টারেস্টেড ইন, আপনি টার্গেট করতে পারবেন। যারা কমিউনিটি ইস্যুস নিয়ে কথা বলে, যারা এনভায়রনমেন্ট নিয়ে কথা বলে, যারা পলিটিক্স নিয়ে কথা বলে, যারা ধর্ম নিয়ে কথা বলে, ওদেরকে টার্গেট করতে পারবেন। আপনি ট্রাভেল করতে যারা ইন্টারেস্টেড, যারা ট্রাভেল ইন্টারেস্টেড, হোটেলস ইন্টারেস্টেড, এয়ার ট্রাভেলের ইন্টারেস্টেড, যারা ট্যুরিজম ইন্টারেস্টেড, ওদেরকে টার্গেট করতে পারবেন। আপনি যারা বোটস ইন্টারেস্টেড, মিনি ভ্যানস, মোটরসাইকেলস, এনিথিং, ওদেরকে আলাদা আলাদা টার্গেট করতে পারবেন। শপিং এন্ড ফ্যাশনে গেলে দেয়ার আর বিউটি স্যালনস, কসমেটিক্স, হেয়ার প্রোডাক্টস। সো কোনো পার্টিকুলার প্রোডাক্ট বেচেন, ওদেরকে ওই প্রোডাক্টটা দিয়ে আপনি টার্গেট করতে পারবেন। বাচ্চাদের ক্লোদিং, মেন্স ক্লোদিং, শুজ, ওমেন্স ক্লোদিং, ফ্যাশন অ্যাক্সেসরিজ এ গেলে আপনি ড্রেসেস, হ্যান্ডব্যাগ, সানগ্লাসেস এইখানে। তারপর আপনি শপিং এ গেলে বুটিক্স, কুপনস, সব ধরনের টার্গেটিং প্যারামিটার আপনি এইখানের মধ্যে পাবেন। এন্ড দেয়ার আর লাস্ট টু হচ্ছে স্পোর্টস এন্ড আউটডোরস। সো যারা ধরেন ফুটবলে ইন্টারেস্টেড, or ভলিবলে ইন্টারেস্টেড, or বাস্কেটবলে ইন্টারেস্টেড, সো অ্যাসোসিয়েশন ফুটবল, সকার হচ্ছে অ্যাকচুয়ালি যে ফুটবলকে আমরা ফুটবল বলি, আমেরিকান ফুটবল ইজ বেসিক্যালি রাগবি। এন্ড ফাইনালি টেকনোলজি, যারা ফ্রি সফটওয়্যার, হার্ড ড্রাইভস, কম্পিউটার সার্ভার, প্রসেসর, মনিটর, মেমোরি, যে কোনো কিছুতে আমি অ্যাড দিব এইটা নিয়ে, সো ওইটাতে ইন্টারেস্টেড রিসেন্টলি। সো এইভাবে ইন্টারেস্ট টার্গেটিংটা শেষ হলো। ফাইনালি যেটা আমরা টার্গেট করতে পারি সেটা হচ্ছে বিহেভিয়ার। সো এই যে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এন্ড বিহেভিয়ার, এই তিনটাকে লেভারেজ করাটা ইজ ওয়ান অফ দ্য কি ফ্যাক্টরস ফেসবুক অ্যাডটা আপনার কতটা সাকসেসফুল হবে। কারণ ফেসবুক আপনি এখন যেটা সিলেক্ট করে দিচ্ছেন, ফেসবুককে বেঁধে দিচ্ছেন যে আপনি শুধু এই মানুষগুলোকেই দেখাতে পারবেন, বাকি মানুষকে দেখাবো না। মানে আমার বিজনেসে এরা ইম্পর্টেন্ট আপাতত, এবং আমি যে অ্যাডটা, যেই ক্রিয়েটিভটা দিব, যে ভিডিওটা দিব, যেই কথাটা বলবো আমার অ্যাডে, সেটা ইজ ভেরি রেলেভেন্ট টু দিস গাইস। সো অ্যানিভার্সারি, ধরেন যাদের অ্যানিভার্সারি আসতেছে 61 থেকে 90 দিনের মধ্যে, কনজিউমার ক্লাসিফিকেশনে যেটা, এটা বাংলাদেশের জন্য ওরা এখনো বানায় নাই, সো এটা ইউজ করা সম্ভব না। ডিজিটাল অ্যাক্টিভিটিস এর মধ্যে অপারেটিং সিস্টেম যারা ইউজ করে, ধরেন উইন্ডোজ 10, যারা PS4 এ গেম খেলে, ধরেন PS4 এর গেম বিক্রি করতেছি, আর ফেসবুক পেমেন্ট ইউজার আসলে বাংলাদেশে নাই, কারণ ফেসবুক পেমেন্ট ওটা লঞ্চ করে নাই। ধরেন আপনি অন্যান্য পেজের অ্যাডমিনকে টার্গেট করবেন, বিজনেস পেজ অথবা স্পোর্টস পেজ, আর যারা গুগল ক্রোম ইউজ করে, ব্রাউজার ইউজ করে, যারা ফায়ারফক্স ইউজ করে, যারা সাফারি ইউজ করে, অপারেটিং সিস্টেম এগেন ফেসবুক অ্যাক্সেস, ওরা কি উইন্ডোজ 7, 8, ফেসবুক গেমিং এ কয়েকদিন আগে ঢুকছে। স্মল বিজনেস ওনার্সদেরকে টার্গেট করতে পারেন, যাদেরকে আপনি কোনো একটা সার্ভিস দিবেন। সো অল কাইন্ডস অফ টার্গেটিং প্যারামিটারস এখানে আছে, যেটা আপনার বিজনেসের জন্য রেলেভেন্ট। এখন যদি আসি, হ্যাঁ, যে এক্সপ্যাটদেরকে আমি টার্গেট করব। সো আমি ভাইয়া যেটা বললো যে তারা বাংলাদেশি কিন্তু ওরা ইউএসএ তে থাকে। সো lived in Bangladesh, formerly people who used to live in Bangladesh who now live abroad. এই টার্গেটিং প্যারামিটারটা ইজ বেসিক্যালি আপনার জন্য রেলেভেন্ট। ভাইয়া কে কোয়েশ্চেন করছেন আমি ভুলে গেছি, বাট বেসিক্যালি আপনি যদি ইউএসএ, মানে ওখান থেকে এটা আমি ডেমোগ্রাফিক ইনফরমেশনে এটা সিলেক্ট করে দিব। আর জি, map এ আপনি যেটা ভাইয়া করবেন প্রথমে, সেটা হচ্ছে লোকেশনসে, উপরের লোকেশনসে আপনি ইউএস টার্গেট করবেন। দেখবেন ভাইয়া, মানে ওই লোকেশনটা তাহলে ইউএসএ দেন। লোকেশনটা যদি আমি এগুলো সব বাদ দিই,
ইউনাইটেড স্টেটসই দিলাম পুরাটাই। সো পুরাটা টার্গেট হলো, আমি এগুলো বাদ দেই, আমার ইন্টারেস্ট টার্গেটিং। আমি এখানে সব জেন্ডারকে টার্গেট করব। এখন আমি ব্রাউজে যাই, আমি বিহেভিয়ার্সে যাই, আমি এক্সপ্যাটসে যাই। এক্সপ্যাটসে যে আমি লিভড ইন বাংলাদেশ, পিপল হু ইউজ টু লিভ ইন বাংলাদেশ হু নো লিভ অ্যাব্রড, শুধু ওদেরকে সিলেক্ট করলাম। অ্যাপ্রক্সিমেটলি ডেইলি রিচ হবে 1.2K থেকে 3.4K। সো এন্ড অডিয়েন্স পোটেনশিয়াল রিচ হচ্ছে 59,000। সো আপনি পোটেনশিয়ালি অলমোস্ট 60,000 মানুষকে রিচ করতে পারবেন যদি এই টার্গেটিং প্যারামিটার ইউজ করেন। সো ইট ইজ পসিবল যে আপনি এক্সপার্টসদেরকে টার্গেট করবেন যারা এখন বাইরে থাকে। অলসো ইট ইজ পসিবল যে যাদের ফ্যামিলি বাইরে থাকে ওদেরকেও টার্গেট করা যায়। সো যারা বাংলাদেশে থাকে কিন্তু ওদের ফ্যামিলি বাইরে থাকে, দ্যাট ইজ অলসো পসিবল। সো এইভাবে আপনি এক্সপার্ট টার্গেট করতে পারবেন। তারপর যদি যাই মোবাইল ডিভাইসে, আপনি এখানে কোন ব্র্যান্ডের মোবাইল ইউজ করে ওইটা দিয়ে টার্গেট করতে পারবেন। জি, যে এখানে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট আর বিহেভিয়ারের যে এতগুলো প্যারামিটার আছে, এগুলোর কি আলাদা কোনো গাইডলাইন বা ম্যানুয়াল আছে কোথাও? গাইডলাইন বলতে আমি অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্যারামিটার নিয়ে আমার ব্লগে লিখছিলাম। সো আমি প্রতিদিনের মতো ইমেইলে আমি ইয়েটা দিয়ে দিব, আমার লিঙ্কডইনের ব্লগের লিঙ্কটা দিয়ে দিব, যেখানে আপনি অ্যাকচুয়ালি দেখতে পারবেন। ওইখান থেকে কপি করে আপনি জাস্ট শুধু ওই প্যারামিটার গুলো রাখতে পারেন যেটা আপনার জন্য ইউজফুল মনে হয়। সো ওখান থেকে ন্যারো করে পরে যে এইগুলাই আমি শুধু ইউজ করব। তারপর আপনি যখন অ্যাড সেট করতেছেন তখন শুধু এগুলো ইউজ করে অ্যাড সেট করলেন। বাট অল দ্য সরি, আমি আসলে কিছু কথা মাঝখান দিয়ে নেট কানেকশন চলে গেছিল তো। ও সমস্যা নেই ভাই, আমি যেটা বললাম ওই যে আমি প্রতিদিনের মতো আমার লিঙ্কডইন ব্লগের লিঙ্কটা দিয়ে দিব। আমি ওখানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্যারামিটারই এভাবে আলোচনা করেছি। আচ্ছা, থ্যাংক ইউ। জি, সো এখান থেকে যদি যাই এগেন নেটওয়ার্ক কানেকশন, মোবাইল ডিভাইস ইউজার কতদিন ধরে মোবাইল ইউজ করে। মোর ক্যাটাগরিজ আছে হচ্ছে ইন্টারেস্টেড ইন আপকামিং ইভেন্টস, কোনো ফেসবুক ইভেন্টে ওরা হয়তো লগ ইন করছে। অ্যাপ ডেভেলপার্স যারা ফেসবুক মার্কেটিং এপিআই নিয়ে কাজ করছে কয়েকদিন আগে। পলিটিক্স ইজ অ্যাবাউট ইউএস, সো এটা আমাদের জন্য না। পারচেজ বিহেভিয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এঙ্গেজ শপার, সো people who have clicked on the call to action button shop now in the past week, so কোনো না কোনো একটা অ্যাড বা কোনো না কোনো একটা পেজে শপ নাও বাটনে ও ক্লিক করছে, মানে ও কিছু একটা কিনতে চায়, তার মানে ও ফেসবুক থেকে কিছু না কিছু কিনে। সো হতে পারে আপনার প্রোডাক্টটাও কিনবে। সো আপনি কনসিডারিং আপনি আরো অন্য কিছু টার্গেট করছেন উপরে, যে ফিমেল ইউজার শুধু গুলশানে থাকে, যাদের এজ 18 to 35, যারা অলসো ইন্টারেস্টেড ইন ফ্যাশন, ওদের মধ্যে এঙ্গেজ শপারকেও আমি টার্গেট করলাম। তারপর আসি যদি সকার ফ্যান্স, যারা ইউজুয়ালি হাই কন্টেন্ট নিয়ে এঙ্গেজ হয়, যারা মডারেট সকার ফ্যান্স, যারা ফ্রেন্ডস অফ সকার ফ্যান্স, ওদেরকে টার্গেট করতে পারেন। এন্ড ফাইনালি যদি বিহেভিয়ারে আসি, সেটা হচ্ছে ট্রাভেলের মধ্যে যারা ফ্রিকুয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রাভেলার্স এন্ড ট্রাভেল থেকে আসছে 1 উইক বা 2 উইক আগে, সো ওদেরকে আপনি টার্গেট করতে পারবেন। সো দিজ আর অল দ্য ডিটেইল টার্গেটিং প্যারামিটারস, যেটা আপনি এগেন চিন্তা করে সময় নিয়ে একবার ক্রিয়েট করে সেভ করে রাখবেন। এখানে সেভ দিস অডিয়েন্স দিয়ে একটা নাম দিবেন, নাম দিয়ে সেভ করে রাখবেন। সেভ করে রাখলে আপনি পরের থেকে অ্যাড ক্রিয়েট করলে এই সেম অডিয়েন্স দিয়ে আপনি অনেকবার এই জিনিসটা চালাতে পারবেন। সো ল্যাঙ্গুয়েজে অ্যাকচুয়ালি সিলেক্ট করার মতো কিছু নাই, সিলেক্ট না করলেই ভালো, কারণ বাংলাদেশে টার্গেট করলে বাংলা ল্যাঙ্গুয়েজ বলে, ইউএস এর টার্গেট করলে মোস্ট লাইকলি ইংলিশ বলে, বাট অন্য ল্যাঙ্গুয়েজের মানুষও যদি থাকে 2-1 জন, সো দ্যাটস নট এ প্রবলেম আর কি। এটা ন্যারো করলে মানে দরকার নাই আর কি ন্যারো করার। এন্ড ফাইনালি কানেকশনস এ যদি আসি, সো অফকোর্স আমি এইখান থেকে সিলেক্ট করতে পারি যে পিপল যারা কারেন্টলি আমার পেজ লাইক করে, শুধু ওদেরকে টার্গেট করতেছি এই টার্গেটিং প্যারামিটার দিয়ে, অথবা
people similar to those who currently like or follow your page. So আপনি অ্যাকচুয়ালি ধরেন পেজ লাইক অ্যাড চালাচ্ছেন, যদি চালান, না চালালেও ভালো, বাট যদি পেজ লাইক অ্যাড চালান আপনি সিমিলার মানুষকে টার্গেট করতে পারবেন যারা এখন কারেন্টলি আপনার পেজ লাইক বা ফলো করে। অর আপনি অফকোর্স আপনি এমন কোনো অ্যাড চালালেন অথবা প্রমোশন চালালেন যাতে পেজের লাইক বাড়ে, সো এক্সক্লুড করে দিলেন যারা অলরেডি লাইক করে, সো ওদেরকে তো অ্যাড দেখায় লাভ নাই, আপনি নতুন মানুষকে অ্যাড দেখাবেন। এগেন অ্যাপ যদি কানেক্টেড থাকে আপনার অ্যাড অ্যাকাউন্টের সাথে ওই অ্যাপ আইডি দিয়ে আগের দিনে যেভাবে দেখালাম, তাহলে যারা অলরেডি অ্যাপটা ইউজ করে ওদের ডেইলি অ্যাক্টিভ ইউসেজ অথবা মান্থলি অ্যাক্টিভ ইউসেজ বাড়ানোর জন্য ওদেরকে টার্গেট করতে পারেন। পিপল সিমিলার টু দোজ যারা অ্যাপটা ইউজ করে অথবা যারা এখন কারেন্টলি অ্যাপটা ইউজ করে ওদেরকে এক্সক্লুড করে আমি একটা ক্যাম্পেইন চালালাম যে এখনই সাইন আপ করলে আমাকে বোনাস দিব। সিমিলার জিনিস ফর ইভেন্টস। সো এই পুরো জিনিসটা আপনি টার্গেট করতে মানে এটা ইজ অলসো অ্যানাদার প্যারামিটার যেটা আপনি ওই যে ওই ড্রপ ডাউনটা যদি সিলেক্ট করেন তাহলে পাবেন। করে আপনি সেভ করে ফেললেন। সো এইটা মোটামুটি ধরেন আপনার টার্গেটিং যত অপশন আছে ফেসবুকে, সো সেই জিনিসটা কভার হয়ে গেল। সো বাংলাদেশি ইউএসএ তে থাকে যারা অথবা ইন্টারেস্টেড ইন স্পোর্টস বিহেভিয়ার, সো জিনিসটা হচ্ছে আপনারা যতটুকু এফোর্ট দিয়ে এই 3-4টা অডিয়েন্স বানাই ফেলতে পারবেন, সেভ করে রাখতে পারবেন, আপনার জন্য অ্যাড ক্রিয়েশন প্রসেসটা ফিউচারে তত ইজি হবে এবং ততটা ন্যারো এবং অ্যাডভান্সড হবে আর কি। কালকে আমি ইনশাল্লাহ দেখাবো একদম নিউ ক্যাম্পেইন থেকে, নিউ অ্যাডসেট থেকে, নিউ অ্যাড দিয়ে কিভাবে ক্রিয়েট করতে হয়। তখন আমি আর অডিয়েন্সের ভিতরে ঢুকবো না, তখন আমি অডিয়েন্স যেটা করবো এখানে একটা সেভড অডিয়েন্স আছে ওটাকে দিয়ে চালাই দিব। সো দিস ইজ মোটামুটি ইট। এখন কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ। ভাইয়া আমার 3টা ব্যাপারে জানা ছিল। জি এক নাম্বার হচ্ছে যে আমি ডেমোগ্রাফিক ইন্টারেস্টে আমি একটা জিনিস দিলাম, তারপর বিহেভিয়ারাল ইন্টারেস্টে আমি আরেকটা জিনিস দিলাম। জি এই দুইটার বাইরে কি অডিয়েন্স দেখার কোনো চান্স আছে? মানে আপনি যদি এখন আমি ফার্স্ট অফ অল আমি আমি একটু জিনিসটা একটু স্পেসিফাই করি। ধরেন আমি দিলাম যে ইংলিশে মাস্টার্স ডিগ্রি জি যারা করেছেন, হ্যাঁ, এটা আমি ডেমোগ্রাফিতে দিলাম। আবার আমি দিলাম ইন্টারেস্টে দিলাম যারা ইংলিশে অনার্স মাস্টার্স এটার ব্যাপারে ইন্টারেস্টেড। জি সেক্ষেত্রে কি এর বাইরেও কেউ দেখতে পারবে নাকি এরাই শুধু দেখতে পারবে? এরাই দেখতে পারবে, মানে আপনি যেহেতু স্পেসিফাই করে দিচ্ছেন আমি যদি ডিটেল টার্গেটিং, ডিটেল টার্গেটিং অপশন অন করে রাখি হ্যাঁ, তাহলে এরা ছাড়া আর কেউ দেখতে পারবে না। এরা ছাড়া আর কেউ দেখতে পারবে না। না আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমি নরমালি যেটা করি সেটা হচ্ছে যে আগে আমার বিজনেস টাইপে যে কি ধরনের লোকজন কেন আমার বিজনেসটা দেখবে এটা একটা লিস্ট করি। তারপরে উপরে যে আম, ইয়ে, এই যে এখানে যে অপশনটা আছে যে ডিটেল টার্গেটিং, এখানে আমি জি সার্চ অপশনে ওই জিনিসটা টাইপ করি। ভাইয়া বুঝিনি, আরেকটা বার বলবেন? যেমন ধরেন আমি ইংলিশ টার্গেট করছি, আমি এখানে ব্রাউজে দেই না, না দিয়ে জি সরাসরি এখানে ইংলিশ টাইপ করি। ইংলিশ যদি টাইপ করি তাহলে দেখি কি আসে। অনেক কিছু আসে, অনেক কিছু আসে, রাইট? এর এখন মাঝখানে আপনার দেখতে কিছু হবে যে আপনি আসলে ইংলিশ কি টার্গেট করতে চাচ্ছেন। কিছু আসে ইন্টারেস্ট, কিছু আসে বিহেভিয়ারাল, কিছু জি আসে ডেমোগ্রাফি। জি মানে আমি যদি সবগুলো টার্গেট করি সেক্ষেত্রে কি আমার অডিয়েন্সটা ন্যারো হচ্ছে না ব্রড হচ্ছে? সেক্ষেত্রে অডিয়েন্সটা ব্রড হচ্ছে আনলেস আপনি সিলেক্ট করেন যে ন্যারো টার্গেটিং। মানে ধরেন আপনি এখানে ইংলিশ সিলেক্ট করছেন, রাইট? Right. এখন আপনি যদি এই ন্যারো অডিয়েন্স অপশনটা সিলেক্ট না করেন, ওকে, আপনি যদি এখানে আবার ইংলিশ দেন, হ্যাঁ, ইংলিশ ইনস্ট্রাক্টর অর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তাহলে এটা প্লাস এটা হচ্ছে আর কি, হ্যাঁ, ওকে, মানে এইটা প্লাস এটা হচ্ছে। কিন্তু আপনি যদি ন্যারো করে দেন তাহলে আর কি এটা হচ্ছে না। তাহলে ওইটার ভেতরে চলে যাচ্ছে। জি জি তাহলে হচ্ছে কি এই দুইটার ভিতরে চলে যাচ্ছে, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে যারা ইংলিশের প্রফেসর ধরে, হ্যাঁ, এখানে আবার ইংলিশ দিই, যারা ইংলিশের ইনস্ট্রাক্টর শুধু তারা,
তাহলে এই যে দেখেন পোটেনশিয়াল রিচ কমে 1000 মানুষ হয়ে গেল। তারপর আমি যদি চ্যাটে চলে যাই, পেজ রিনেম প্রসেস ভাই আমি আপনাকে একটা লিংক দিয়ে দিব, ইমেইলে একবারেই দিয়ে দিব, দ্যাটস ইজিয়ার। আমি আজকে আপনাদেরকে যেটা যেটা দিয়ে দিব একটা হচ্ছে পেজ রিনেম প্রসেস, যেটা কন্টেন্ট ক্যালেন্ডারের যে অ্যাটাচমেন্টটা আমি দেখাইছি ওই জিনিসটা, আর আরেকটা হচ্ছে এই যে লিঙ্কডইন পোস্ট যেখানে আমি বলছি যে আমি সবকিছু নিয়ে লিখছি এই জিনিসটা। আর কালকে আমি হোপফুলি কনভার্সন নিয়ে তো কথা বলবোই, সাথে অ্যাড সরি আইডি। ইলেকট্রিসিটি চলে গেছে তো ডিসকানেক্ট হয়ে গেছিল। ও কোনো সমস্যা নেই ভাই। আপনি কি বুঝতে পারছেন মোটামুটি? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা জি। আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া, মানে আমি প্রথম ডিটেল টার্গেটিং করতাম, কিন্তু মানে পরবর্তীতে ডাটা গুলো আসার পরে আমার দেখা গেছে যে আগে আমি গোটা বাংলাদেশ টার্গেট করতাম, কিন্তু এখন দেখা গেছে যে আমার চট্টগ্রাম, ঢাকা, খুলনা, শুধু এই 3টা রিজিয়নে আমার বেশি রেসপন্স আসে। জি। তো সেক্ষেত্রে আমি এখন শুধু ওই 3টা রিজিয়নকে টার্গেট করছি। এটা কি আমার জন্য ভালো হচ্ছে, নাকি আমি রেস্ট অফ দা এরিয়া আমি মিস করছি? আমার মনে হয় ভাইয়া আপনি যেটা করতে পারেন, আপনার যদি ডাউট থাকে যে আপনি মিস করছেন, হতে পারে মিস করছেন, কারণ আপনার মার্কেট তো আস্তে আস্তে বড় হতেই পারে, মানে হতে পারে যে অন্য এরিয়ার কাস্টমাররা এখন অ্যাফ্লুয়েন্ট হয়ে গেছে আপনার সার্ভিস নেওয়ার জন্য, প্রোডাক্ট নেওয়ার জন্য। যেটা করতে পারেন আপনি আলাদা একটা অ্যাড সেট খুলে রাখতে পারেন, যেখানে আপনি কম বাজেট দিলেন, $5 $10 বাজেট দিয়ে রাখলেন ফর এ উইক, দেখতে যে আসলে ওই অ্যাড সেটটা থেকে কিরকম আসে। ওখানে আপনি এই চিটাগাং, খুলনা, ঢাকা এই জিনিসগুলোকে এক্সক্লুড করে দিবেন, আপনি শুধু সিলেক্ট করে দিবেন যে বাকি বাকি রিজিয়ন গুলো। আর ডায়াবেটিস পেশেন্টদেরকে কিভাবে টার্গেট করব, আমি আবার যদি এখানে চলে যাই, এটা বাদ দেই। থ্যাংক ইউ। জি, আমি যদি এখানে চলে যাই ডায়াবেটিস লিখি তাহলে কি আসে দেখি। এই যে ইন্টারেস্টে ওরা এই যে ডায়াবেটিস হেলথ নিয়ে যারা ইন্টারেস্টেড, হতে পারে তাদের ডায়াবেটিস আছে, মোস্ট লাইকলি তাদের ডায়াবেটিস আছে, যারা কিওর ডায়াবেটিস নিয়ে ইন্টারেস্টেড, যারা ডায়াবেটিস ডেইলিতে ইন্টারেস্টেড, যারা ডায়াবেটিস টাইপ 2 অ্যাওয়ারনেস নিয়ে ইন্টারেস্টেড, যারা ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে নিয়ে ইন্টারেস্টেড। তো আপনি জাস্ট যেটা যেটা আপনার মনে হচ্ছে যে রেলেভেন্ট, একটা খুব কাস্টম একটা জিনিস যেটা রেলেভেন্ট আপনার জন্য, আপনি এখানে সার্চ বাটনটাতে সার্চ দিয়েও দেখতে পারেন, কিন্তু অনেক কিছু আসবে। তখন আপনার কাছে যেটা যেটা মনে হবে যে আচ্ছা আচ্ছা এটা আমি দিতে পারি টার্গেটিং প্যারামিটারে ডিটেলসে, তাহলে আমার ডায়াবেটিস পেশেন্টদেরকে টার্গেট করা হয়ে যাবে, অর সামথিং মোর স্পেসিফিক টার্গেট করা হয়ে যাবে, তখন আপনি ওটা সিলেক্ট করে দিতে পারবেন। তারপর আমি যেটা বলছিলাম, আমি ফেসবুক পেজ রিনেম করা, কন্টেন্ট ক্যালেন্ডার আর লিঙ্কডইন পোস্ট, এই 3টা আজকে দিয়ে দিব সেশন শেষেই। অ্যাড আইডি আর ট্র্যাকিং এর একটা জিনিস ছিল, যেটা ওই যে গেট মেসেজেস, আমি কিভাবে ট্র্যাক করতে পারি যে কোন অ্যাড থেকে কোন মেসেজটা পাইছি, ওই জিনিসটা আমি একটু খাতায় দেখে হোপফুলি কালকে অ্যালং উইথ কনভার্সন এন্ড অডিয়েন্স ইনসাইট এটা নিয়ে কালকে কথা বলে ফেলবো। সো আজকে কি আর কোনো কোয়েশ্চেন আছে, নাকি আজকে আমরা ক্লোজ করব? না ভাইয়া, কোশ্চেন নেই। ঠিক আছে, আজকে আপনাদের অনেক বেশি সময় নিয়ে নিলাম, থ্যাংক ইউ সো মাচ পেশেন্ট থাকার জন্য। আর সব অনেক ইন্টারেস্টিং কোয়েশ্চেন, আপনাদের সাথে আসলে কথা বললে অনেক অনেক চিন্তা করতে হয়, which is very interesting, আমার অনেক কিছু শেখা হয়, যেরকম আমি আজকে কালকের মধ্যে হোপফুলি একটু দেখতে পারবো। সো থ্যাংক ইউ সো মাচ, আর কালকে দেখা হচ্ছে তাহলে। ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আসসালামু আলাইকুম। আসসালাম।